আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna muhammadan abduhu wa rasuluhu amma ba'du fa inna khayral hadisi kitabullah wa khayral hadi hadi muhammadin sallallahu alaihi wasallam wa sharral umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin jalalah wa kullu jalalatin finnar fa'udzu billahi minasy syaithanir rajim bismillahir rahmanir rahim ya ayyuhan nasu ubudu rabbakumul ladzi khalaqakum walladzina min qablikum la'allakum tattaqun alladzi ja'ala lakumul arda firashan was-samaa'a binaa wa anzala minas samaa'i ma'an fa'akhraja bihi minas samarati rizqan lakum fala taj'alu lillahi andadaw wa antum ta'lamun wa in kuntum fi raybin mimma nazzalna ala abdina fatubu bi suratin mislihi wa'du shuhada'akum min dunillahi in kuntum sadiqin fa in lam taf'alu wa lan taf'alu fattaqun nar allati waquduha an-nas wal hijaratu iddatul lil kafirin. Allahu وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية إلا ينتفع به أو ولد صالح يعد له সমস্ত প্রশংসা সেই আল্লাহর যে আল্লাহ আসমান এবং জমিনের মালিক, যিনি বিশ্বজাহানের সৃষ্টিকর্তা পালনকর্তা, ইবাদতের একমাত্র যোগ্য সত্তা, যিনার নির্দেশিত নির্দেশে পৃথিবীর আকাশ বাতাস গ্রহ নক্ষত্র পরিচালিত হয়, যিনি একমাত্র ইবাদতের একমাত্র যোগ্য সত্তা, তিনি আর কেউ নন, তিনি আমাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন।
তিনার প্রতি শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। তারই একমাত্র প্রেরিত মহাপুরুষ তাজদারে মদিনা আব্দুল আমিনা নবিকুল শিরোমণি, নবিকুল শিরোভূষণ, মা আমিনার নয়নের মণি, বিশ্বজাহানের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ সমাজ সংস্কারক, শ্রেষ্ঠ পিতা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ নবী, তিনি আর কেউ নন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভক্তি ভরে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের হাজার হাজার শুকরিয়া, আজকের এই দিনে রহমানিয়া জলসায়, যেটাকে রিয়াজুল জান্নাহ বলা হয়, জান্নাতের একটি বাগান, এলাকার সবচাইতে জ্ঞানী এবং গুণী যারা, তারা তো এখানে আসেনি, নাচতে এলাকার যারা জ্ঞানী তারা তো আসেনি, গুণীরাও আসেনি, এলাকার যারা ধনী ধনাঢ্য তারা আসেনি, যাদের বাড়ি আছে ঘর আছে তারা আসেনি, যাদের রাজপ্রাসাদে যারা বসবাস করে, এলাকায় যারা সবচাইতে সম্ভ্রান্ত নিজেদেরকে তারা বড় মনে করেন, তারা আসেনি। এখানে যারা বসেছে তারা এলাকার হতভাগা, যাদের বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, জোত নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, যার স্বামী নাই, যার স্ত্রী নাই, সংসার নাই, শুয়ে থাকার বালিশ নাই, কাঁথা নাই, লাভ লেপ নাই, এইরকম মানুষেরা এমন আমরা বসে আছি, তাই তো মনে হয় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন, কথাটি সঠিক নয়। একটা হাদিসে, আপনার একটা হাদিস দিয়ে শুরু করব। যখন কোন জায়গায় কোরআনের মাহফিল হয়, মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইসকুরি আল কোরআন ওয়া ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাহু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমার সামনে কোরআন তেলাওয়াত হবে, পৃথিবীর যাবতীয় কাজগুলোকে তোমার জন্য স্থগিত ঘোষণা করে দেওয়া হলো, একমাত্র কোরআনই শুনবে, একমাত্র কোরআনটাকে অবলম্বন করবে এবং কোরআনের দিকে তোমরা দৃষ্টি দিয়ে কানটাকে ওই দিকে ফেলবে, কেননা এর মধ্যে তোমাদের শিক্ষা আছে, পুরো কাজ তোমাদের হাতে নেই। তাহলে যিনারা এই কোরআনটা শুনলেন, কোরআনের আয়াতের কথা শুনেছেন, কোরআনের জায়গায় আসলেন না, তিনারা তো অনেক লাভবান হয়ে গেলেন, তাই তো? হাদিস শরীফে আছে, যখন কোন জায়গায় কোরআনের মাহফিল হয়, কোরআনের আলোচনা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সেই জায়গায় এসে জায়গাগুলো অবলোকন করতে থাকে। এলাকার লোক যখন ওই জায়গার সম্মান না দেয়, তখন ওই ফেরেশতারা পারাপার্শ্বিক করে বসে, একজনের পাশে আরেকজন, আরেকজনের পাশে আরেকজন করে বসতে বসতে যখন আর জায়গার সংকলন হয় না, ফেরেশতারা একজনের কাঁধের উপরে আরেকজন বসে, আরেকজনের কাঁধের উপরে আরেকজন বসে, এইভাবে আরশে মোল্লা পর্যন্ত ফেরেশতাদের সারিগুলো বসে যায়। বাড়িতে শোনার বেরো নাকি বলেন? আপনাদের আমি কয়েকটা কাম করাবো না। এক নম্বর কথা হচ্ছে, একবার বলবো না নারায়ে তাকবীর আল্লাহু আকবার চিৎকার করেন, একবার বলবো না, বলবো না। তার মানে বুঝেন, তার মানে আপনারা গাও ঘামায় নিব না, তাহলে সুবিধা হলো তো। দুই নম্বর কথা, একটা হলো আপনাদেরকে বলবো না যে আপনাদের নামাজ পড়া লাগবে, একবার বলবো না, তাহলে আরেকটা লাভ হল না, নামাজ পড়া লাগবে না। একবার আপনাদের যাকাতের কথা বলবো না, তাহলে যাকাত আপনাদের করা লাগবে না। কেননা কোরআন এবং হাদিসের কথাগুলো আলোচনা করবো, যদি মনের মতো হয় তাহলে মেনে নেবেন, আর যদি মেনে না নেন, আমি কাউকে হাত তুলে ওয়াদার জায়গায় নিয়ে যাব না। বুঝতে পেরেছেন? আমাদের দেশের সুবহানাল্লাহ তো আসব গাদাগাদ বলে, আসব গাদাগাদ বলে না, যে বলছে আমার বাপ 12 বছর জাত দেখাচ্ছে, বলতে সুবহানাল্লাহ বলে না, ঘুম জাগাচ্ছে, লাগবে যে জায়গায় কোরআনের ডাক, ওই জায়গায় দায়ের ডাক লাগানো আছে, আর যেটি দায়ের ডাক সেটি কোরআনের ডাক। আমাদের দেশের মানুষেরা এর পদ্ধতি জানে না। লবুস খাওয়া হাদিস শুনেননি, যে রাসূল খুব লবুস খেতে, শুনেননি কথা? একদিনের ঘটনা, মদিনায় একটা লোক রান্না করেছে, তরকারি রান্না করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ওই তরকারিটা নতুন আমার জন্য একটা অংশ রেখে দিও। এই কথাটাকে আমরা ওই লোকের সুন্নাত জারি করে দিয়েছি।
রাসূল বললেন নতুন তরকারি আমার জন্য রাখো। ওটা এখন সুন্নাত হয়ে হয়নি নাকি বলেন? হচ্ছে কিনা? হয়েছে। অনুরূপ ভাবে আমরা খাবার সময় বলি খানা সুবহানাল্লাহ, মানে আল্লাহ মহাপবিত্র, খানার বরকত হবে না কমে যাবে? আল্লাহ তো মহাপবিত্র, তে খাবার সময় বলতে সুবহানাল্লাহ, খানা সুবহানাল্লাহ মানে দেওয়া লাগবে নাকি? না দেওয়া লাগবে? খানা আলহামদুলিল্লাহ মানে দেওয়া লাগবে না? মহাপবিত্র আল্লাহ রাব্বুল আলামিন, সেই মহাপবিত্র মহাসম্মানিত যে মানুষদের সুবহানাল্লাহ মানে হলো মহাপবিত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি আল্লাহ তো পবিত্র, এর মধ্যে কোনো আপত্তি নাই, কিন্তু সুবহানাল্লাহ বললে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। তাহলে আপনারা সুবহানাল্লাহ মাঝে মাঝে দেখেন লাইকে বলেন, আচমকার মতো বলেন, কারণ যার সাথে বুঝতে হচ্ছেন যে আমি এমন একটা এক সময় আপনারা দেখেছেন মাইক বাজলে আমি কোনো না কোনো জায়গায় আছি, এখন মাইক বাজলে থাকি কিন্তু এরা দূরে দূরে কাছে কাছে নেই। এখন আমি এই জায়গায় ছাড় জায়গা ছেড়ে দিচ্ছি, বাবা তোমরা এলাকাগুলো চালাবো। ওয়ালাইকুম আসসালাম। এদেরকে আমি এলাকা ছেড়ে দিয়েছি। আমি আপনাদের দানের পর্যন্ত যাবে, দয়া করে দানের কথা বলবো না। দান আমার কখন লাগবে আমি জানি, কোটি ঢুকাবে না খবরটা। আচ্ছা ঠিক আছে, আমি 2 ঘন্টা কথা বলবো। 9টায় উঠছি, জাস্ট 9টায় সালাম দিছি। আচ্ছা 11টায় নেমে আমি আরেকটা প্রোগ্রামে চলে যাবো ইনশাআল্লাহ। 2 ঘন্টার মধ্যে যে আমি সকাল থেকে শুনতেছি খালরামের জালসা হলে পানি হয়, খালরামের জালসা হলে ঝড় হয়। নাস্তিকতার কোন জায়গায় আমরা পৌঁছে গেছি আজকে চিন্তা করে দেখেন। আল্লাহর প্রতি আমাদের কোনো ভরসা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের প্রতি যদি খুশি হয়ে যান, যদি কোন মানুষের প্রতি আল্লাহ অত্যন্ত খুশি হন, কোন মুমিনের উপরে, মুমিনের উপরে নয়, কোন মুমিনের উপরে যদি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনের গায়ে অসুখ চাপিয়ে দেন। মুমিনের প্রতি যদি আল্লাহ খুশি হয়, এই মুমিন সাহেবেরা সবিগুল কথা শোনো, তোরা ভুলটু ধরে লোকমা দিও, গল্প করো না, খবর একটা অমরের গল্প করো না, বলছে থেকে লোকমা দিবে, বললে লোকমা দিবে সাথে সাথে। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কথা শুনেন, যখন কোন মুমিনের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, ওই খুশি হওয়ার কারণে ওই লোকটার উপরে আল্লাহর রহমত দান করে থাকেন। রাসূলের কাছে এক লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একদিনও কোনো জ্বর হয় না। রাসূল এইবার তার মুখ থেকে, তার দিক থেকে মুখ ফিরিয়ে গিয়ে বললেন, এই ব্যক্তি শোনো, আল্লাহ যাকে রোগ দেয় না তার তওবা করার সুযোগ হয় না। বললেন রাসূল, তারা আমার জন্য দোয়া করেন যাতে আমার জ্বর হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন মুমিনের জ্বর যখন হয় ওই মুমিনটি তওবা করার সুযোগ পেয়ে যায়। তাহলে উপকার না? উপকার কি না? এক নম্বর হলো, যখন কোন মানুষের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, কোন মুমিনের উপরে খুশি হন, তখন তাকে তার প্রথম রোগ দিয়ে থাকেন। 2 নম্বর হলো, ওই মুমিনের উপরে যদি আল্লাহ রাব্বুল আলামিন আরো খুশি হয়ে যান, তাহলে তার উপরে বারিধারা বর্ষণ করেন, পানি দিয়ে দেন, বৃষ্টি দেন, ঝড় দেন, বাতাস দেন, শিল দেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। এর চেয়েও যদি আল্লাহ রাব্বুল আলামিন আরো খুশি হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনের বাড়িতে মেহমান পাঠিয়ে দেয়। তাহলে কয়টা হলো? 3টা। প্রথম খুশি হলো মুমিনের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হলে সর্বপ্রথম তার রোগ বালাই চাপিয়ে দেয়। 2 নম্বর, যদি খুশি হয় তার উপরে বালা বৃষ্টির বালা বর্ষণ করে। 3 নম্বর, যদি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে খুশি হয়ে যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওর বাড়িতে একটা মেহমান পাঠিয়ে দেয়। এর চেয়েও যদি আল্লাহ রাব্বুল আলামিন আরো খুশি হয়ে যায়, আরো সন্তুষ্ট হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওর পরিবারে কন্যা সন্তানের জন্ম দান করে। খায়রুকুম মিন বাসা উকরিমু বিল উনসা, তোমাদের মধ্যে উত্তম পুরুষ সেইটাই যার প্রথমে কন্যা সন্তান জন্মদান করেছে। মিয়া সাওয়ালের তো মুখের দিকে তাকান না, এই বেয়াদব তুই মিয়া মানুষের তো মিয়া সাওয়ালের ওই বেয়াদব। একদিন আমি জিজ্ঞাসা করলাম, এক বন্ধু জিজ্ঞেস করলাম, কেন তোর বই কি বাচ্চা ওরাই ওরাই? বুঝলাম না, ওরাই ওরাই কারা? ও বলছে ওরাই মানে অস্থির মিয়া মানুষ বাচ্চারা হয়েছে, মিয়া মানুষ এটা বলে। আবার অনেক লোকে জিজ্ঞাসা করলে যে ভাই তোর কি বাচ্চা হয়েছে, বলছে ভাই মোটরসাইকেল হচ্ছে। আমি বললাম ভাই সিজার না নরমাল? মোটরসাইকেল এমনি হওয়ার কথা নয়, সিজার করা লাগবে। ইমানের দোরগোড়া যতদূর পর্যন্ত পৌঁছে গেছি, মহান
গ্রন্থ আর কোরআনের শিক্ষা যদি আমাদের থাকতো, তাহলে হাজী সাহেব মিথ্যা বলতো না, বলবি সাহেব মিথ্যা কথা বলতো না। কত আলেম দেখবেন, কত হাজী সাহেব দেখবেন, হাজী সাহেব বিড়ি খায়, তামাক খায়, গাঁজা খায়। কত আলেম দেখবেন ওই বেটা বিড়ি টানে, ক্ষতি দেখবেন কোরআন শরীফ পড়া যাবে ওই বেটা ক্ষতি দেখবেন। একবার তো নামাজ পড়ে না, শুক্রবার ছাড়া কোনোদিন মসজিদে যায় না, ওই বেটা শুক্রবারের জুমার মসজিদের ইমাম। অস্বীকার করবেন? দেখতে চান? এমন খতিব সাহেব আছে, এমন ওই খতিব সাহেবের আছে, এমন খতিব আল্লাহর রাস্তে বেটা আত্মায়ে তো এই পড়া যায় না, অথচ ইমাম। আজকাল যারা মসজিদের খতিব নাই, খতিবের কোরআন শরীফ পড়ে না, আর খুতবাও নেয় না, মানে আরবি খুতবা পড়ে। এখন খতিব তো খুতবা জানলে তো পড়বে, আরবি যদি জানে না বেটা। এখন আমাদু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলে শুরু করে দিলেন, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করলো। সূরা নাই, কেরাত নাই, আল্লাহর ওয়াস্তে কোনো শব্দ নাই, অথচ ওই বেটা একটা বড় মসজিদের ইমাম, আর নাম পেশ ইমাম। পেশ ইমামের ব্যাখ্যা জানে না, তো পেশ ইমাম। খতিব কাকে বলে সেইটা জানে না, ইমাম কাকে বলে সেইটা জানে না। বাংলাদেশের 80% হাজী কোরআন শরীফ পড়া জানে না। অস্বীকার করবেন? তাহলে আমার এগুলো আমার যদি আছে, কিন্তু এগুলা তো কারিয়ারা বড় মানুষ। অনেক হাজী সাহেবকে দেখেছি ঠেলা দিলে সামনে নামাজ পড়তে যায় না, কারণ ওর সূরা কেরাত ঠিক নাই। সূরা কেরাত ঠিক থাকবে। একজন মানুষের মধ্যে পার্থক্য হলো বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকু সালাত। যে নামাজ ছেড়ে দিল সেই মানুষ কুফরের মধ্যে লিপ্ত হয়ে গেল, ওই মানুষটি আর মুসলমান থাকলো না। আমাদের দেশে কুরবানির যে ব্যস্ততা, বলেন তো কিছু কিছু কাজ আছে। প্রথম মুসলমান শব্দ সবগুলো গুরুত্ব দাও। এক নম্বর হলো, কোন মানুষ যদি ইমানদার হয়, সে যদি যাকাত দিতে চায়, যাকাতের প্রথম শর্ত হলো ওই লোকটি মুসলমান হওয়া লাগবে। অন্য ধর্মের লোকের যদি কোটি কোটি টাকার সম্পদ হয়, তাহলে তাকে মুসলমান হওয়ার জন্য যাকাত দেওয়া শর্ত নয়। 2 নম্বর হলো, কোন মানুষ যদি হজ করতে চায়, তাহলে হজের শর্ত প্রথমে মুসলমান হওয়া লাগবে। 3 নম্বর হলো, কেউ যদি আবার কুরবানি প্রদান করে, কুরবানি দিতে থাকে, কুরবানি তো ওয়াজিব, কুরবানি দেওয়ার শর্ত হলো সে মুসলমান হওয়া লাগবে। মহাগ্রন্থ আর কোরআন যদি তেলাওয়াত করে মুসলমান, তাহলে ওযু করেই এটা স্পর্শ করা লাগবে। অন্য ধর্মের লোকে যদি কোরআন তেলাওয়াত করে, তাকে স্পর্শ করার জন্য ওযু করা শর্ত নয়। মুসলমান হলে ওযু ছাড়া কোরআন স্পর্শ করতে পারবে না। আমাদের দেশের মুসলমান দেখে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকু সালাত, নামাজ ছেড়ে দিল, যে কুফরি করলো, যে কুফরি করলো, যে কুফরি করেছে, সে অলরেডি কাফের হয়ে গেছে। ওই ব্যক্তির কোনো দোয়া কবুল হবে না। ইব্রাহিমের আদম বস্তার বাজারের ভিতর দিয়ে চলে যাচ্ছিলেন, এই সময় কিছু লোকগুলো তাকে ঘিরে ধরে বলতেছে, হে ইব্রাহিম আলাইহিস কোরআনের মধ্যে আছে, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার নিকটে দোয়া করবে, আমার নিকটে চাইবে, আমি কবুল করে নেব। কিন্তু দুঃখের বিষয়, ওরে ইব্রাহিম আদম, আমরা প্রতিদিন নামাজ পড়ি আর দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল কাফিরিন। কত কথা বলে কান্নাকাটি করি, কত আরবিতে বলি, উর্দুতে বলি, ফারসিতে বলি, লাতিনিতে বলি, হিন্দিতে বলি, কিন্তু উদউনি আস্তাজিব লাকুম ওয়া নাহনু মুনজারিম, কিন্তু আমরা দোয়া করি বটে, কিন্তু আমাদের দোয়াগুলো কবুল হয় না কেন? যে দোয়া তো করি, কবুল হয় না কেন? ইব্রাহিম বিন আদম এইবার মানুষটি লক্ষ্য করে বলেন, দুনিয়ার মানুষেরা এবার শুনে নাও, কবুল না হওয়ার একটা কারণ হলো মাতাত কুলুবকুম আসিয়ায়ে আসারা, 10টি জিনিসের কারণে তোমাদের আত্মাগুলো মারা গেছে, যার কারণে তোমাদের দোয়া কবুল হয় না। 1 নম্বর হলো আমার দেওয়া রিজিক তোমরা খাও, অথচ এই রিজিকের তোমরা শুকরিয়া আদায় করো না। কয়েকদিন আগে এক হাজী সাহেব আমার কল দিয়ে বলছে, ফিরোজ ভাই কাম হয়ে গেছে। কি কাম ভাই? ভাত খাওয়া শুরু করেছি, বিসমিল্লাহ বলার কথা মনে নাই, মাঝামাঝি আছি, এখন তো আমার স্মরণ হয়ে গেছে, এখন আমি কোন জায়গায় বিসমিল্লাহ বলবো? আমি বললাম, ভাই এক কাম কর, ওগুলো ফেল দিয়ে গোড়ার আবার শুরু কর। বলেছে, ভাই তুই এখন তো মুখের সামনে থাক, তুমি মারলো না, আমার বলছে মুখের সামনে থাকলে মারতাম ভাই, বলি মানুষ তোর কাছে ফায়সালা চেয়েছিলাম, আর এই ফায়সালা নয়, বেকার ফায়সালা দিয়ে দিলে। আপনি চিন্তা করে দেখেন, আল্লাহর দেওয়ার রিজিক খাবেন, অথচ আল্লাহর নাম নেবেন না, এটা কিভাবে হতে পারে? পারে না। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মানুষ খাওয়ার সময় খাওয়া বিসমিল্লাহ
কথা মনে মনে যায়, তাহলে সে বলবে বিসমিল্লাহি আউয়াল ওয়াল আখিরাহু, যে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আমি বিসমিল্লাহ বলে খাবারটা করতে পারি নাই, আল্লাহ তুমি এইটাকে কবুল করে নাও। হাদিস শরীফের মধ্যে আছে, যখন কোন মানুষ বিসমিল্লাহ ছাড়া খায় তার শয়তানের সঙ্গে হারাম খায়, যখন সে বিসমিল্লাহ বলে তখন শয়তান সেই খাবারগুলো উগলে ফেলে দেয়। মিসকাতুল মাসাবি শরীফের হাদিস, ওটা মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিমের মধ্যে আছে। অথচ মুসলমান আল্লাহর রাস্তে বিসমিল্লাহ ছাড়া খাবার খায়, মুসলমান আছে নাই? খাবারের পরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাই, আল্লাহর রাস্তে। এইবার দেখেন আল্লাহ ইব্রাহিম আদম বলেন উদুনি আস্তাজিব লাকুম, কোরআনের কথাটা ঠিক, ওয়া নাহনু মুনজিরুন কথাটাও ঠিক, ওয়া নাহনু মুনজিরুন এই কথাটাও তোমাদের জন্য ঠিক। আমরা দোয়া করি কিন্তু কবুল হয় না। মাতাকুল লাকুম আসিয়া ছাড়া 10টি জিনিসের কারণে আমাদের আত্মাগুলো মারা গেছে, যার কারণে আমাদের এই দোয়াগুলো কবুল হয় না। এক নম্বর আল্লাহ তাআলা রিজিক আমরা ভক্ষণ করি, অথচ আল্লাহ শুকরিয়া আদায় করি না। আমরা কোন মৃত ব্যক্তিকে জানাজা করি, দাফন করি, ওই মৃত ব্যক্তির নিকট থেকে কোনো শিক্ষা গ্রহণ করি না। করি নাকি? সবচেয়ে বেশি ওয়াজ কারা শুনে? এই আজকের যে দাসা হচ্ছে সবচেয়ে বেশি ওয়াজ কে শুনতে পারবেন? প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ ওয়াজ শুনবে? অপারেটররা। এই অপারেটর বাদে আল্লাহর ওয়াস্তে 99% অপারেটর আল্লাহর ওয়াস্তে নামাজ পড়ে না। এটা বাদে এটা বাদে না, এটা বাদে এরকম বাদ দেবে। কারণ কি জানেন? কারণটা কি জানেন? এক নম্বর কারণ কোরআন হচ্ছে সুম্মুম বুকমুম উমিয়ুম ফিহুম লা ইউরজুন। আমি কিছু কিছু মানুষের মধ্যে অন্তরের উপরে শ্রবণ শক্তির উপরে দিলের উপরে মোহর মেরে দিয়েছি, আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি, আর ভিতরে কোনো অবস্থাতেই কোনো খবর পড়বে না। বাবা জালসা আছে পরে আল্লাহ রাব্বুল আলামিনের সেই নির্দেশনাগুলো যদি আমরা পালন করতাম, আল্লাহর নির্দেশগুলো পালন করি, তাহলে আজকে আমরা আর নাস্তিক হতাম না, এই কথা বলতাম না যে আজকে খালনামের জালসা আছে, বৃষ্টি হবে হবে, এইটা কি তোমার বাবার বৃষ্টি নাকি? বৃষ্টি কি বাবার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসরাতুল মানতাজাদা, যখন আমি আসমান থেকে পানি দিয়ে ওই এলাকাটা ভেজানোর ব্যবস্থা করে দিই। যখন দরকার হবে এটা আল্লাহ বুঝে, তোমার দরকার নয়। ওই জায়গায় পানির দরকার ছিল। এই কথাগুলো আমরা নাস্তিকতা তোর করে বলবো না, কারণ আমাদের মধ্যে কোরআন থাকলে এই কথাটা আমরা বলতাম না। কোরআন আছে, এই কোরআনটি আমরা বইয়ের মধ্যে সীমাবদ্ধ, এই কোরআনটি পাতার মধ্যে সীমাবদ্ধ, এই কোরআনটি আমরা তেলাওয়াত করি না। তেলাওয়াত করি? পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো আফজালুল ইবাদত তেলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াতের চেয়ে উত্তম ইবাদত আর হতে পারে না। কোরআন কার কোন ধাতু থেকে নির্গত? কোরআন কার কোন শব্দের অর্থ হলো পঠিত। কোরআন বহুবচন, অধিক পঠিত ধর্মগ্রন্থ, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মহান কোরআনকে, কোরআন শব্দটি ব্যবহার করেছেন অধিক পঠিত ধর্মগ্রন্থ। পৃথিবীতে এমন ভাবে পৃথিবীটা সাজানো আছে, কাবা শরীফটা পৃথিবীর মাঝখানে স্থাপন করে চতুর্দিকের লোকগুলো যাতে এই কোরআনটি, যাতে কোরআন কাবা শরীফ সব মানুষের যেন সমান ডিস্টেন্স হয়, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে মধ্যে স্থাপন করে দিয়েছে। কাবাটাকে বলা হয়েছে পৃথিবীর নাভি। কেন নাভি? নাতে বলতো জাপানের লোক বলতো আমার থেকে এত দূরে কেন, আমেরিকার লোকেরা বলতো আমার থেকে এত দূরে কেন, দুনিয়ার মানুষরা এইভাবে বলতো, যার কারণে মেলা উসিলা তৈরি করতো। তাই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে একটা ঘূর্ণায়মান পরিস্থিতি তৈরি করে পৃথিবীর নাভি নামক জায়গায় কাবা শরীফ তৈরি করে। কাবা শরীফ তৈরি করে বহু ইতিহাস। আমরা হজ করি না? হজ করে হাজী সাহেব হয়, মৌলভী সাহেব হয়। এই মৌলভী সাহেব কি ওয়াজ করতেছি আমি, যদি এটা তাকওয়ার না হয়, এটা যদি মানুষকে দেখানোর জন্য যদি হয়, আমাকে সম্মানিত করার জন্য যদি হয়, লাভ এবং লসের চিন্তা করে যদি এটি ওয়াজ করার জন্য বসে থাকি, কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে ছাড়বে না। ছাড়বে নাকি? কিয়ামতের মাঠে সব মানুষগুলো উলঙ্গ করে দেবে, কি জানেন আপনারা? টেক্সটাইলের মেয়েরা যদি বলে যে বেটা তুই তো
টেক্সটাইল মিলের মালিক ছিলি, অনেক কাপড় ছিল বেটা, আজকে উলঙ্গ আসছে, তুই কি একটা আন্ডার প্যান্টও আনার যোগ্যতা তোর নাই। যেভাবে দুনিয়ায় এসেছেন ওইভাবে আপনাকে আবার প্রেরণ করা হবে। সব মানুষগুলো উলঙ্গ করে তোলা হবে। মৌলবি মুন্সিগুলো কাল কিয়ামতের মাঠে যারা এই দুনিয়ার আমরা বড় বড় হাজী সাহেব, মৌলবি সাহেব, উস্তাদ সাহেব, যারা শিক্ষক সাহেব, মাস্টার সাহেব, প্রিন্সিপাল সাহেব, কিয়ামতের মাঠে তাদেরকেও সম্মানিত করা হবে। কি হবে জানেন? একটা কালো পর্দা টাঙিয়ে দিয়ে ওখানে ওই মৌলবি সাহেবকে ভিতরে নিয়ে যাওয়া হবে। ভিতরে নিয়ে যে মৌলবি সাহেবকে জিজ্ঞাসা করা হবে, বেটা ফিরোজ, মৌলবি তুই এইবার ওয়াজ, জীবন ভর ওয়াজ করেছিলি, কোরআনের কথা বলেছিস, মানুষকে কাঁদিয়েছিস, নিজেও কেঁদেছিস, কত কামাই করেছিস, কত আওতাস করেছিস, এবার বল তুই কি আমাকে খুশি করার জন্য না নিজেই খুশি হওয়ার জন্য করেছিস? আমরা তো ব্যবসা ধর বলবো আল্লাহ তোমার খুশি করা কেন, আল্লাহ কিছু না, সব খালি তোমার কেন করছি। আল্লাহ বলছে আল্লাহ তোমার খুশি করা কেন, তোমার সন্তুষ্ট করা কেন, কিছু আমার জন্য ছিল না। দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, কেরাবিন এবং কাতিবিন। ওই দুই ফেরেশতারা বললেন, ওরে বেঈমান, তুই যে কথাগুলো বলছিস সবগুলো মিথ্যা কথা, আমরা ওই কাঁধের উপরেই সিসি ক্যামেরা বসেছিলাম। কি দেখেছি? তুই চেয়েছিলি দুনিয়ার বুকে তোকে বড় আলেম বলবে, বড় ইবাদতকারী বলবে, সব মানুষ তোকে সম্মানিত করবে, সবচেয়ে ভালো খাবার গুলো তোকে দেবে। শিয়াল যে মুরগি দেখবে না, সেই মুরগিগুলো বেটা তুই খাবি, তাই না? আমরা মৌলবীরা যা মুরগি খাই, শিয়াল দেখতে হবে খুঁজতে, খুঁজাই পাবেন আমরা। তারপরে কি মুরগিরা আকাল পড়তে বসতেন? আকাল পড়েন। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন এইবার ফেরেশতারা বলবে, ওই মানুষটাকে বলবে, মৌলবী সাহেব তুমি তো এখন বললে যে তুমি নিজের কারণে করেছো। ফেরেশতারা বলবে, মিথ্যাবাদী, তুমি দুনিয়ার বাবা নেওয়ার জন্য, দুনিয়াতে বড় আলেম হওয়ার জন্য করেছিলে, তারপর যারা তুমি পৃথিবীতে পেয়ে গেছো, অতএব আজকে আর চাওয়ার জায়গা নাই। ওই মানুষটিকে উলঙ্গ করে পাগুলো ধরে উপর করে ফেলে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। মৌলবি, মুন্সি, হাজী, গাজী কাগজ ছাড়বে না, ফিরোজগিরি চলবে না, সভাপতি চলবে না, প্রধান অতিথি চলবে না, বিচারপতি চলবে না, প্রেসিডেন্ট চলবে না, প্রধান বিচারপতি চলবে না। সবার কাছে আল্লাহ একটা প্ল্যাটফর্মে উলঙ্গ করে তুলবে। তার মানে বুঝতে পেরেছেন, মানে আপনার যে কত পাওয়ার দেখানোর জন্য আল্লাহ উলঙ্গ করে তুলবেন। যে কারণে আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম, যে চিন্তা চেতনা করে এখনো বাইরে আপনারা বসে আছেন, যারা হিংসা করছেন, জানেন কিনা ওই কাবা শরীফ নিয়েও আল্লাহ রাসূলকে নিয়েও মানুষ হিংসা করেছিল। আল্লাহ রাসূলকে কি তারা আটকাতে পেরেছে নাকি? পেরেছে? পারেনি। ব্যক্তির উপরে হিংসা করবে, প্রতিষ্ঠানের উপরে নয়। আল্লাহ রাসূল বলেছেন, আল মাদ্রাসাতু বাইতি, আর মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আমার ঘর। আর এই ঘরে ইবাদত করার জন্য, ওই ঘরে চাষবাস করার জন্য, ওই ঘরটা নিরাপদ করার জন্য যত প্রশিক্ষণ সবগুলো এই মাদ্রাসাতে হবে। এটা আমার জন্য একটা কারখানা। ওই কারখানায় তোমরা উপযুক্ত হবে, ইঞ্জিনিয়ার হবে, তোমরা গবেষক হবে, ডাক্তার হবে, মাস্টার হবে, সবগুলো হবে। ওইটা নিয়ে এসে মসজিদের মধ্যে উপস্থাপন করবে। যার কারণে আল্লাহ রাসূল বলেছেন, মসজিদ বাইতুল্লাহ আর মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা হলো আমার নিজের ঘর, আর মসজিদ হলো আমার ঘর। আল্লাহর ঘর মসজিদ, আর এর ঘর হচ্ছে, আর রাসূলের ঘর হচ্ছে আপনার লোক মাদ্রাসা। তাহলে মাদ্রাসা যদি আল্লাহ রাসূলের ঘর হয়, সে রাসূলের যদি হিংসা করেন, কিয়ামতের মাঠে যাতে পারবে নাকি? পারা সুযোগ আছে? এটা যদি আল্লাহ রাসূলের ঘর হয়, সামান্য পরিমাণ হিংসা করে যদি এই জায়গা পর্যন্ত না এসে থাকেন, তাহলে জান্নাতে যেতে পারবেন। জান্নাত কি আপনার বাবার সম্পত্তি নাকি? জান্নাত আপনার তৈরি করা সম্পদ নাকি? পৃথিবীর একজন মানুষ দুঃসাহস দেখিয়েছিলেন, সাদ্দাতের নাম শুনেন আপনার? সাদ্দাত বাদশার নাম শুনেনি? সাদ্দাত কি নাস্তিক ছিল? শতগুণ সাদ্দাত নাস্তিক ছিল না। 5 ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহ রাসূলের যাবতীয় আল্লাহর ইবাদত করতো। ওর একটি কথাই ছিল, আল্লাহ আমার মাকে অসহায় পেয়ে আমার চাচা হাত পা বেঁধে পানির মধ্যে ফেলে দিয়েছিল, একটা তক্তার উপর মাছিয়ে দিয়েছিল। আল্লাহ ওই জায়গায় আমাকে কেন প্রসব করালে, আর ওই প্রসবের সময় কেন আমার মাটা মারা গেল? আমার মা অসহায় হয়ে গেলাম, আমি পাথরের উপরে, আমি পানির উপরে, একটা তক্তার উপরে বাঁচলাম। আল্লাহ তুমি এত অসহায় কেন আমাকে বানালে? আমি তোমার সব ইবাদত করবো, কিন্তু তোমার জান্নাতে যাব না। সব ইবাদত করবো, জান্নাতে যাবো না। কারণটা হলো তুমি আমার জন্য এত কিছু করলে,
গায়ে তৈরি করে দিলে, কিন্তু আমার মাকে কেন কেড়ে নিয়ে আমাকে এতিম বানালে? তুমি ইচ্ছা করলে ওই পানির মাঝখান থেকে তুমি আমাকে তুলে নিয়ে আসতে পারতে, আমার মাকে তুমি আরো কিছুদিন পরে জীবন দিয়ে দিতে পারতে। এই জন্য অভিযোগ নাই, কিন্তু আমাকে এত অসহায় করে তৈরি করে তুমি কেন পৃথিবীতে আমাকে এত সম্পদ দিলে? এরপরে প্ল্যান তৈরি করলেন যে আল্লাহ তোমার বেশ সবগুলো ঠিক আছে, আমার উন্নতি দাও, তোমার মতো করে আমি একটা বেহেশত তৈরি করব, আমি ওই বেহেশতের মধ্যে প্রবেশ করব। আল্লাহ তোমার তৈরি বেহেশতে আমি যাইব না। প্ল্যান তৈরি করা হলো, প্ল্যান তৈরি করার পরে বেহেশত তৈরি করা হলো, বেহেশতি মেরামত করা হচ্ছে। গোটাগুটি যখন কমপ্লিট হয়ে গেল, এবার সাতার দেখলেন একটা জায়গায় যেন একটা কিছু একটা কমতি আছে, ওই জায়গায় পূর্ণ করার জন্য মনে হলো একটা সোনার দরকার হবে। অতটুকু সোনা তখন সাদ্দাদের কাছে ছিল না। ওখান থেকে ঘুরে আসে দেখে একটা বুড়ি মানুষ ওই রাস্তাতে হেঁটে যাচ্ছে, তার নাকের উপর অত একটা শুন। সাদ্দাদ এবার চিন্তা করলেন এই বুড়ির কাছে একটু সোনা আছে, আপনার সোনার দরকার, সোনাটা লাগবে। এইবার বুড়ি মাকে বলছে, বুড়িমা তোমার ওই সোনাটা যদি দাও আমি বেহেশতটা মেরামত করবো, তাহলে আমার বেহেশতটা কমপ্লিট হয়ে যাবে আর ওই বেহেশতের মধ্যে আমি প্রবেশ করতে পারবো। বুড়ি বলছে, ওই সাদ্দাদ ওই বেহেশতটি তোমার না আমার জন্য তৈরি। বলছে আমার, তোমার বেহেশতে আমি আমার সোনাটা দেবো না। সাদ্দাদ তার উপরে আচরণ করে ওইটা কেড়ে নিলেন এবং ওইটা দিয়ে যে বেহেশত মেরামত করা হয়ে গেল। এইবার সব অ্যাকোমোডেশন করে দিয়ে এইবার তার সভাসদকে নিয়ে চাকর বাকর চাকরানি গুলো নিয়ে ভিতরে ঢুকে গেছে। এইবার সাদ্দাদ বলছে, আল্লাহ এইবার দেখে নাও আমার বেহেশত কমপ্লিট হয়ে গেছে, আমি ওই বেহেশতের মধ্যে ঢুকবো। ওই ঢুকার পরে তুমি আমাকে মেরে ফেলবে না, জীবিত রাখবে, আমার আপত্তি নাই, কিন্তু আমি ওইটাই ঢুকলে আর বাড়াবো না। আল্লাহ আজরাইল বলতে, আজরাইল এক কাম করতে কি ওই বেটা সব ঠিক আছে, ওই যখন ওই বেহেশতের কাছ দিয়ে টাইম পড়াচ্ছে রে তোর সাথে সাথে তোর জানটা কবজ করে নিবি। আজরাইল বলতেছে, আল্লাহ আমি কয়েকবার কিন্তু কেঁদেছি, আবার কাঁদাবে? যখন আমি সাদ্দাদকে পানির মধ্যে যখন আমি তক্তায় ভাসতেছিল, মাথা মারা যাচ্ছে, ওই সময় সন্তান প্রসব হয়ে যাচ্ছে, তখন তুমি অর্ডার দিয়েছিলে তুমি এইবার তার মায়ের জানটা কবজ করে নাও। আমি ওই জায়গায় জান কবজ করতে যে হাওমাও করে কেঁদে উঠেছিলাম, এই সন্তানটি এই সাগরের মধ্যে ভাসবে, হাঙ্গরটা খেয়ে ফেলবে, তো কুমিরে খেয়ে ফেলবে। আল্লাহ তুমি এই সময় কি অবিচার করলে ওই ছেলের মাটাকে আমি কান কবজ করতে পারবো না। সেদিন আমি হাওমাও করে কেঁদে উঠেছিলাম। আজকে আমার একটাই অপরাধ, তোমার ছেলেটা কোনো অপরাধ নাই, কোনো ইবাদতের ঘাটতি নাই, উনি তোমার আল্লাহর কোনো বিরুদ্ধে চরণ করে নাই, উনি যে জীবনের দোষণ পদচ্ছ আল্লাহ তুমি তার পিতা মাতাকে কেড়ে নিয়েছো, যার কারণে বেহেশত তৈরি করেছো, ভিতরে গেলে আমি জানটা কবজ করি। আল্লাহ বললেন ওই বান্দা শুনে নে, তুই শুনে নে, ওই সাদ্দাদ যদি আর ভিতরে ঢুকে যায় তাহলে আরো মানুষরা পৃথিবীতে ভরা হয়ে যাবে, যার কারণে 5 রাতুল্লাহ জানটা কবজ করবি আর সাদ্দাদ বাইরে পড়ে যাবে, ওই বেহেশতের মধ্যে তারা ঢোকা হবে না। আমরা যে শপথ দিয়ে বসে আছি, ভাড়াই করি, এই শপথ কি আমার? এই শপথ আপনার? মনে রেখেছেন? আজকে মনে যাবেন, আজকে বাড়িতে যাবেন যে বোটা এত ভালোবাসে আপনার ছাড়া সবাই নাই, গায়ের সাথে গা না ঠেকালে আপনার ঘুম ধরে না, যেই বোটা না দেখলে মনটা ধরপড় করে, যেই বইটি না পেলে আপনার বাড়িটা বেমানার লাগে, ওই বইটার কাছে রাখতে ডাক দিয়ে বলবেন, ওরে বিবি আমি যদি কালকে সকালে মারা যাই, আমি এই বাড়িটা অনেক দরদ তৈরি করেছি, এত সুখের একটা বাড়ি, আমার জন্য ওই বাড়ির মাঝখানে ওই ইয়ার কাটে মানে ডাইনিং প্লেস থাকবে, ওই প্লেসে ওই জায়গাতে আমার একটা কবর দিয়ে দিবে। বই রাজি হবে? ছেলে হবে? পৃথিবীর কোনো মানুষ রাজি হবে না। একমাত্র আমি একটি মুসলিম শরীফের হাদিস তেলাওয়াত করেছি শুরুতে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاثه إلا من صدقة جارية إلما ينتفع به أو ولد صالح يعد له رواه المسلم। মুসলিম শরীফের হাদিস আবু হুরায়রা বর্ণনা করেন, যখন কোন মানুষ মরে যায়, ইজা মাতাল ইনসান, যখন কোন মানুষ মরে যায়, কাতা ইয়ানকে তোমার বন্ধ হয়ে যায়, স্থগিত হয়ে যায়, আমার হুজাও তো আমলনামাগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, 3টি আমল তখনও প্রবাহিত থাকে, 3টি আমল চালু থাকে, 3টি আমল তখন পর্যন্ত তোমার জন্য বরাদ্দ থাকে। 1 নম্বর হলো
এক নম্বর হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া শব্দের অর্থ নিঃশর্ত দান। এমন একটা কাজ আপনি করেছেন যেটা আপনি কোনোদিন আমার বলে দাবি করেন না, অসুবিধা নেন না, ওর ফল খান না, ওর পিছন খান না, ওইটা আপনার বলে দাবি করেন না। এই আমলটি আপনার কবরে পড়ে থাকবে, আপনি কবরে পড়ে থাকবেন, আর এইটা প্রভাবমান থাকবে কিয়ামত পর্যন্ত। নয় বেহেশতের মধ্যেও আপনার জন্য আমল নামাই ওইটা ঝর্ণার পানির মতো আপনার আমল পড়তে থাকবে। দুই নম্বর হলো ইলমাইয়ান তাবাউ বিহি, সেই সমস্ত জ্ঞান, সেই সমস্ত এলেম, যে এলেমগুলো দ্বারা মানুষ উপকৃত হয়। ক্রিমিনালি জ্ঞান নয়, মানুষকে ধ্বংস করার নয়, মানুষকে উপকারের জন্য, উপকার করার জন্য যে জ্ঞানগুলো আমরা ব্যবহার করি, এই জ্ঞানটি যতদিন পৃথিবীতে চালু থাকবে ততদিন পর্যন্ত আমলনামায় সওয়াব চলতে থাকবে। তিন নম্বর হলো আওয়ালাদুন সালিহিন, সৎ সন্তানের দোয়া কবরে চলতে থাকবে। কিছু কিছু মূর্খ কর্মী সাহেবরা বলে যে বাপ মারা গেলে খাওয়া লাগবে না, বাপ মারা গেলে দান করা লাগবে না, বাপ মারা গেলে যাওয়া লাগবে না। ওরে আহমকের বংশ ধরে না, তুলে শুনে নে, রাসূল বলেছেন আওয়ালাদুন সালিহিন, ওই তিনটি আমলের মধ্যে একটি হচ্ছে ওই সৎ সন্তান দান করলে বাবা সওয়াব পাবে, খাওয়ালে ওই বাপ সওয়াব পাবে। ওই ছেলেটি যদি কবরের নিকটে দাঁড়ায়, কোরআনে বলছে যখন কোন সন্তান বাবা মার কবরের নিকটে দাঁড়িয়ে বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ আমার পিতামাতা আমাকে ছোট থাকতে যেভাবে আমাকে লালন পালন করেছে, সেবা যত্ন করেছে, আমার এই বাবাটি কবরের মধ্যে পাঁচতলায় তালতলায় পড়েছে, আল্লাহ ওকে আমি দেখতে পাই না। পৃথিবীর কোন জায়গায় আমরা মোবাইলে খবর পৌঁছাই, সব জায়গাগুলো আমরা খবর পাই, বাড়ির পাশের তালতলার খবরটা আমরা বাবার খবর পাই না। আল্লাহ কবরের মধ্যে আমার বাবাটা শুয়ে আছে, তার জন্ম দেওয়া শরীর আমার সাথে, তার দেওয়া সম্পদ আমার সাথে, তার দেওয়া বিদ্যা আমার সাথে, তার দেওয়া বাড়ি আমার সাথে, তার দেওয়া শরীরটা আমার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার পিতামাতাকে অনুরূপভাবে লালন পালনের একটা পথ তৈরি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন এই ছেলেটি আর এই বাবার মধ্যে আর আমার মধ্যে কোনো পর্দা থাকে না, সাথে সাথে আমি দোয়া কবুল করে থাকি। সওয়াল পাঁচটা, একটাও জানালা পড়া করে না নাকি? কিছুদিন আগে আমার এক খুব শ্বশুর মারা গেল, বেটা পাঁচটার মধ্যে দুইটা ইঞ্জিনিয়ার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কয়েকটা পড়ে। মারা যাওয়ার পরে জানালা করা লাগবে, এখন আমি নতুন জামাই, তখন নতুন জামাই হয়ে গেলাম। আমি এবার বললাম ছেলে সবচেয়ে উত্তম হয়। ছেলেদের মধ্যে একটা ছেলেকে বাছট করে বের করা হলো, ওই ছেলেটা মাঝে মাঝে নামাজ পড়ে, ওই ছেলেটাকে দিয়ে আমরা জানাজা করবো নিয়ত করে ফেললাম। ছেলেটাকে আমরা সামনে দিয়ে দিলাম, ওই ছেলেটা একবার আল্লাহু আকবার বললো, কোনো কথা নাই, আল্লাহু আকবার বললাম, মেনে নিলাম। দ্বিতীয়বার আবার আল্লাহু আকবার বললাম, আমরাও তাকবীর বললাম। তৃতীয়বার বললো আল্লাহু আকবার, আমরা তাকবীর দিয়ে দিলাম। চতুর্থবার তাকবীর দিলাম। এইবার সালাম না ফিরে আবার ওই বেটা তাকবীর দিয়ে দিল। এইবার দ্বিতীয় বললো আল্লাহু আকবার, যেমন আল্লাহু আকবার বললাম আমার সাথে সাথে আবার আল্লাহু আকবার বলে দিলেন। এবার ছয় তাকবীর। আচ্ছা এখন আমি চিন্তা করে দেখলাম যে ছেলেটা যদি এইভাবে পিছনে লোকমা দিতে থাকবে, তাকবীর দিতে থাকবে। এইবার আমি পিছনে দাঁড়িয়েছিলাম, এবার বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শেষ হয়ে গেল। আমরা সন্তান বানাই, অথচ সন্তান আমার জানাজা করতে পারে না, পারে না। আর যে হাফেজগুলো বানান তারা ভিক্ষা করে খাওয়া লাগে নাকি? কি অবস্থা! আপনার যে সম্পদ আছে ওই সম্পদ থেকে দান দিয়ে দেন না, এসে বলেন না আমি এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, সেইটা শিক্ষা করবে। আমার ছেলেগুলো যে রাস্তায় ভিক্ষা করাবো না। বেলাল ভাইয়ের মতো ধনী ধরাটো মানুষেরা, আমার এই পাশের মতো ধরাটো মানুষেরা, এলাকার যারা ধনী ধরাটো রবিউলের মতো ধনী ধরাটো মানুষেরা আছে, তারা বললে আমরা জাকাতের অংশগুলো মোটা অংশে দান করে দেব, যাতে এই ছেলেগুলোকে আর রাস্তায় যেতে না হয়। কি বলেন? ঠিক আছে না? পারি না? আমরা পারি তো? পারি না কেন? আজকে হঠাৎ করে আমার স্ট্রোক হয়ে যায়। আমি প্ল্যান করেছি এখানে প্রোগ্রাম করে আরেকটা প্রোগ্রামে চলে যাওয়ার প্ল্যান করেছি তো, কিন্তু হঠাৎ করে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার এই মস্তিষ্কের একটা রোগ যদি ছিঁড়ে দেয়, যদি স্ট্রোক হয়ে যায়, আমার সকল সম্পত্তিও স্ট্রোকে লেগে যেতে পারে না? সেখানে দিতে পারি কিন্তু এখানে দিতে পারি না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাদাকাতু তুরাতুল ওয়ালা, দান সৎকার করলে বাবা রসুল দূর হয়ে যায়, জান দিলে তো দান দিবে না। কি বলেন? হ্যাঁ, এক লোক বলে হচ্ছে বাবাজি দোয়া করেন তো, বাবাজি দিছে কত রে বা, তে হচ্ছে 2 টাকা, তে হচ্ছে দিলাম দোয়া করে জায়গা ভিক্ষা করে, মানে 2 টাকা আছে তো গেলা দিনে মাত্র 2 টাকা, দোয়া কিরকম হবে? হ্যাঁ, আমরা তো মুসলমানের অবস্থা এরকম। কাজে আমি কয়েকটা দান আছে, দান করালি মানে উদ্দেশ্য তো এটা নাকি আমার কাছে 1000 টাকা একজন দিয়েছে, আপনাদের বাদ চলে যাবে, তাহলে আমারই লাভ হইল করে দিবে নাকি, দানটাকে দিয়ে দিই। আমার স্নেহাস্পদ আমার শিক্ষক সাজেদুর রহমান রক্ষিতপাড়া সিয়াম ওয়েলমের মালিক 1000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার দানটাকে কবুল করো। আল্লাহ যে নিয়তে দান করেছে আল্লাহ তার মনোবাসনা পূর্ণ করে দাও, বলুন আমিন। প্রথম যে দানটি প্রথম দিয়ে শুরু করে নাকি, প্রথম দান একটা বড় দান। আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া দাদা, শুকরিয়া। আমি একটা অনুরোধ করবো সভাপতিতে যারা আছেন, আগের কথা আমার কথা আগের দাবার, আগে আমি তো যেটি মাইক বাজতো সেখানে ওয়াজ করতে যেতাম। আপনার কারণে ধরেন যে আমি এখন বড় বড় মনে করছি। আমার যেহেতু অনেক সময় 1 বছর আগেও ডেট হয়, মিনিমাম 3-4 মাসের আগে ডেট হয় না। এটি যা আসা গেলে দয়া করে আমাকে বলবেন, না হলে আমি বিড়ম্বনে পড়ে যাই। মানে এটি যেদিনকে জালসা সময় নষ্ট হয়ে গেল, সেদিন আমি পাটাকাটা ছাত্র প্রধান বক্তা ছিলাম। আমাকে বাড়ির মুরগি কিন্তু আমাকে বলা হয়নি যেখানে জালসা ডেট আছে। হঠাৎ করে হাফেজ সাহেব একদিন কেশোয়ারের মধ্যে বলছে যে আমার কাছে আপনার চিঠি আছে, দেওয়া লাগবে না, কি করবো? তাহলে আমি বললাম কিসের চিঠি? হচ্ছে জালসা। কোটে গেছে? খাল রবে। আচ্ছা, আরে ভাই খাল রবের জালসা আমার বলেনি, আর হঠাৎ করে সে ভাই চিঠি দেওয়া লাগবে না, কাজে দিয়ে দেন, কি বলবো বলেন? শেষে জালসার দিনে আমার হেডমাস্টার আর বর্তমান হেডমাস্টার এমন চাপা দিল, মানে এমন মানে বাঁশ দিয়ে চাপা দেওয়ার মতো, আশাই লাগবে। শেষে আমি বললাম যে ঠিক আছে, আমাকে 9টার মধ্যে ছেড়ে দিলেন। শেষে ওনারা রাজি হলেন। দুর্ভাগ্য আমাকে আশাই লাগলো না। আজকেও একই পরিস্থিতি। পরশুদিন আমার বর্তমান হেডমাস্টার কল দিয়ে বলছে আপনার তো বলাই হয়নি, সামনে মঙ্গলবারে জালসা আছে ভাই, 7 তারিখ রোজ মঙ্গলবার ভাই। কেউ যে ভাই আমার জালসা আছে ভাই, কেউ আবার এই ঝামেলা, আমাকে তো দয়া করে বলবেন। মানে সে তো স্থানীয় ঠিক আছে, কিন্তু আপনি যদি আমার জায়গায় হতেন তাহলে কি হতো? আমি এখানে খালগ্রাম থেকে যদি দ্বিতীয় বক্তা হিসেবে নামি, তাহলে এখন প্রধান বক্তা উঠতেছে, তাহলে আমি এখান থেকে পাটাঘাটে চাঁদপুর বলেন 1.5 ঘন্টায় বুঝতে পারবেন, তাহলে আমাকে মারবেন অনেক লোকে। তাহলে আমার এরকম বিড়াল মানে দয়া করে না পেলে একটু আগে করলে আমি দ্বিতীয় প্রোগ্রাম কোনো যাতে দিব না ইনশাআল্লাহ। 2টা প্রোগ্রাম করি না আমি। কাজে এই বিড়ম্বনার কারণে এই 2টা করে হচ্ছে। আল্লাহ জানা আপনাদের তৌফিক দিক, আপনারা আল্লাহ বোঝার এবং জানার তৌফিক দান করুন, বেশি বেশি দান করুন, তৌফিক দান করুন, আমিন। যারা বসে আছেন, যেহেতু আজকে লোকজন কম, আপনারা মোটাটাকে দান করুন। আজকে এলাকার লোক আমার বহু অর্থ সম্পদ, না দুঃখজনক ব্যাপার, দুঃখজনক ব্যাপার যে এখানে এই একটা হাফিজে মাদ্রাসা 28টা ছাত্র, আরো বেশি না 28টা মানে বলে 28টা ছাত্র 28 জন লোকে ভাত দিলে আমি প্রতিদিন মাংস দিয়ে ভাত দিতে পারবো না, পারবো না। তাহলে চাপ কমে গেল। এদিন যদি আসে তাদের জন্য আমরা একটা আলাদা ব্যবস্থা করতে পারতাম, না করতে পারতাম না, একটা ভালো ব্যবস্থা করতে পারতাম। আমরা মানসিকতা পরিবর্তন করি। বাংলানগরে লেখাপড়া করছি, বাংলানগর মাদ্রাসা আপনারা জানেন। বাংলানগরে যদি কোনো গ্রামে জরিমানা হয়, জরিমানার টাকা করে কি ওই মাদ্রাসা যে সালবাল থাকে ওই গ্রামে, ওই কি ক্ষেত্রে জরিমানা করেছে ওইটা লেখা দিয়ে ওই টাকা সব মাদ্রাসায় পাঠায় দেয়। মাদ্রাসা একটা শরিয়া বোর্ড আছে, ওনারা হাদিস কোরআন দেখে যে টাকা খাওয়া যাবে কিনা, যদি খাওয়া না যায় তাহলে ওনারা লিখিতভাবে দিয়ে দেন টাকাটা কোথায় লাগাবে, সেখানে টাকা ব্যাগ চলে যায়, নাহলে ওনারা নিয়ে নেন। বালানগর কি এমনি বালানগর, আজকে এমনি আপনি টাকা দেন? ওই বালানগর গেলে আপনার দোয়া কবুল হয়, এখানে হয় না, কথা কে বলেছে? উদুনি আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে আপনি যেখানে চাবেন সেখানে হবে, হয় না কিছু। আল্লাহ বলছে আল্লাহ নমাজকে লাগাইছে আমাকে চাপারি যাবা, বৃষ্টির জন্য তুমি আমার কাছে চাও, আল্লাহর দুনিয়া ফেটে গেছে, চৌচির হয়ে গেছে, আল্লাহ তুমি পানির ব্যবস্থা করে দাও, দুনিয়াটা ঠান্ডা করে দাও। আল্লাহ বলেন আমি রহমতের বাড়ি দ্বারা বসন করি, হয় না কে? কত জুয়াসি হবে। কেউ বলছে আমার বর্ষা মাসে পানি না হলে, আজকে তো আল্লাহ নামাজ পড়তে যাচ্ছি, বর্ষা যাতে না লাগে, আল্লাহ নামাজ পড়তে এসেছি, আল্লাহ দ্বীপের অবস্থা খুব খারাপ, আর টাকা দেবো না, আল্লাহ পানি দিয়ে দেবো। প্ল্যানটা কি? আল্লাহকে খুশি করার জন্য হওয়া লাগবে। অর্ধেক নাস্তিক অর্ধেক আস্তিক, দোয়া করলে কবুল হবে?
বাদী আর আসামি দুইজন যদি এক জায়গায় দাঁড়ায় তাহলে অত কবুল হবে না, নিশ্চয় নিরাপরাধ লোক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাপদ বানান। লোক আসতেছে, আপনারা প্রথম দানটি হচ্ছে আজকের দানটি প্রথমেই করেন। আমি প্রতিটা জালসায় ওনার দানটা নিয়ে আমি চলে যাই। আমাদের হালরা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এবং আজকের এই মাহফিলের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব আলহাজ নমিরুদ্দিন মৃধা, পিতামিত রজব আলী মৃধা, উনি 1 লক্ষ টাকা দান করেছেন, নগদ 1 লক্ষ টাকা দান করেছেন। ওনার একটা ছেলে এখন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন, এই চাকরি করেন, উনি একজন ভবিষ্যৎ। ওনার একটা মেয়েও উচ্চ শিক্ষায় শেষ করেছে, উনি হজ করেছেন, স্বামী স্ত্রী মিলে সুখী একজন মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন আজালিল উমুর, যে আল্লাহ আমি বয়স্ক জরাজীর্ণতা থেকে পানা যাচ্ছি, মানে বয়স্ক অবস্থায় কেউ যেন জরাজীর্ণ না হয়, মানুষের দ্বারস্থ যেন হতে না হয়, মানুষের যেন দ্বারস্থ। আজকে যে সন্তানের অবস্থা, এই সন্তানগুলো আজকে আর পিতামাতার দিকে তাকায় না, না তাকালে লাভ নাই। আপনি কি পাবেন মনে করছেন? ওয়াজনা বিল কিসতে তুসিরুল মিজান, আপনি যে পরিমাণ আপনার পিতাকে সম্মান দিয়েছেন আর বেশি পাওয়ার আশা করেন? তাহলে আপনি যদি না করে থাকেন, আপনার পিতা যদি আপনার দাদাকে না করে থাকে, আপনি করবেন। কেন করবেন? কারণ এই লোনটা আপনার দ্বারা শুরু হবে। কাজেই উনি 1 লক্ষ টাকা দান করেছেন। ওনার কুটুম শালা মোহাম্মদ ইসহাক আলী সেন্টু, পিতামিত মহিউদ্দিন মোহাম্মদপুর, উনি 5000 টাকা দান করেছেন, প্রতিশ্রুতি 5000 টাকা আর মায়ের জন্য। আর তার পাশাপাশি নাজবিন নাহার হাসি, মানে আমার দেশগত ছাত্রী প্রধান শিক্ষকের মেয়ে 500 টাকা, মোট 1,05,500 টাকা ওনারা দান করেছেন পরিবার থেকে। আপনারা একটু দোয়া করেন, হাত তুলেন, দোয়া করবেন। কারণ হলো সবার জন্য আমরা দোয়া করি। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমার প্রধান শিক্ষকের একটা বড় ভাই এবং ওনার বড় ভাবি, আমরা যখন স্কুলটা তৈরি করি তখন ওনাদের বাড়িতে আমাদের খুব যাতায়াত ছিল। মানুষ দেখেছি, কি মানুষ, কি মানবিক মানুষ, সেই মানুষগুলো পৃথিবী থেকে চলে গেছে। ওনার পিতা মাতা গেছে, আরো আত্মীয় স্বজন গেছে, সবার জন্য একটু দোয়া করি। শুধু তাই নয়, যারা অতীতে দান করেছে তাদের জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বিল আলামিন, আমরা গুনাহগার বান্দা, আল্লাহ খাসতার গুনাহগার, আল্লাহ গুনাহগার বান্দা তোমার দরবারে হাত তুলেছে মাবুদ। ইয়া রাব্বিল আলামিন, অনেক মানুষের হাত তুলেছে, আল্লাহ কচি গাছের হাত তুলেছে, বয়স্ক বয়োজ্যেষ্ঠ মানুষের হাত তুলেছে মাবুদ। আল্লাহ এতগুলো মানুষের মাঝে যাকে তোমার পছন্দ হবে আল্লাহ, সেইটাকে মানুষকে টার্গেট করে আমাদের দোয়া কেন কবুল করে নাও। ইয়া রাব্বিল আলামিন, এই রহমানিয়া এই জালসার ম্যানেজিং কমিটির সভাপতি আল্লাহ জনাব আলহাজ নমিরুদ্দিন মৃধা, আল্লাহ তিনার তরফ থেকে 1 লক্ষ টাকা, মেয়ের তরফ থেকে 500, তার সারা 5000 টাকা প্রতিশ্রুতি, তার আমার তিনার শাশুড়ির জন্য আল্লাহ। ইয়া রাব্বিল আলামিন, তার পরিবারের যে সমস্ত মানুষগুলো মারা গেছে আল্লাহ, তিনার দাদা দাদি, নানা নানি, ভাই বেরাদার, আত্মীয় স্বজন, পিতা মাতা, আল্লাহ ভাই ভাবি সহ যত আত্মীয় স্বজন মারা গেছে মাবুদ, তার শাশুড় শাশুড়ি যারা মারা গেছে আল্লাহ, সকল মানুষকে তুমি জান্নাতি মেহমান বানিয়ে দাও। ইয়া রাব্বিল আলামিন, যে সমস্ত মানুষগুলো দুনিয়ায় বেঁচে আছে মাবুদ, সেই মানুষগুলো কি আল্লাহ পাক কা ঈমানদার বানাও, দিনদার বানাও, পরেজগার বানাও। আল্লাহ নাস্তিক জিন্দেগি থেকে সরিয়ে নিয়েছে আল্লাহ পরিপূর্ণ আল্লাহর জিন্দেগি মধ্যে চলার তৌফিক দান করো। আল্লাহ বেহালালি খাবার থেকে তাকে হালাল খাবার ব্যবস্থা করে দাও। আল্লাহ বেহালালি চলাফেরা থেকে তুমি বৈধ চলাফেরার পথ তৈরি করে দাও। আল্লাহ তোমার নাম রহমানুর রহিম, আল্লাহ আসমানি বালা আসমানি উঠিয়ে নাও, জমিনি বালা জমিনে বসিয়ে দাও। আল্লাহ তার দ্বারা আল্লাহ ইসলামের খেদমত করার তৌফিক দান করো। ইসলামী আকীদায় বিশ্বাস করে এলাকায় ইসলামের আলো পত্রিকা জ্বালানোর ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি তাকে কবুল করো, ঈমান আমলে কবুল করো। আল্লাহ মৃত্যু পর্যন্ত সুস্থ রাখো, আল্লাহ ঈমান আমলে তাকে সুস্থ রাখো। মৃত্যু পর্যন্ত যেন 1 ওয়াক্ত নামাজ কাজা না হয়, আল্লাহ মৃত্যুর সময় যেন শেষ করা কালেমা তাইয়্যিবা হয়, এই সুযোগটি তুমি
তুমি দান করে দাও আল্লাহ ইয়া রাব্বিল আলামিন। বাংলাদেশ থেকে নয়, আসর থেকে যত মানুষরা দান করেছে, যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, নাম দিয়েছে, চাল দিয়েছে, সহযোগিতা করেছে, আল্লাহ যেভাবে যারা সহযোগিতা করেছে আল্লাহ সকলকে কবুল করো। আল্লাহ সকলের দান কানকে কবুল করে না, বলুন আমিন। তাকবীর বলতে বলবো না, বলছি তাকবীর বলা লাগবে না, কিন্তু একটাবার বলেন নাকি এতগুলো টাকা। নারায়ে তাকবীর। আপনার তাকবীরের অবস্থা দেখে মনে হচ্ছে ভোটার নাই, টোটার নাই, একজনে ভোটের দান আছে, ভোট দেওয়া লাগবে না, ঠিক এইরকম অবস্থা হইল। এই হইতে হচ্ছে আলাদা ভোটের দাঁড়াতো, বুঝলেন, 200 টাকা করে দিত, করতো, মিছিল করতো, জি ঘড়িয়া মুড়ি আছে যতক্ষণ, ঘড়ি আছে ততক্ষণ। আপনারা একটা জোরে সরে মানুষ একটা বার 312 জন মর্দে মুজাহিদ বদরের যুদ্ধে তাকবীর দিয়েছিল। অপোজিটে 1000 কাফের সৈন্যদের আত্মা কেঁপে উঠেছিল, যারা মনে হচ্ছে কয়েক লক্ষ। কাজে এই 1 লক্ষ টাকার একটা তাকবীর এরা জোরে সরে দেন তো, মঞ্চে যারা আছে তারা না দিই নাকি? আমরা তো পৃথিবীতে 2 শ্রেণীর লোক বসবাস করি, একটা ভুগি আর একটা ত্যাগী। আমি কিন্তু পুরাপুরি ভুগি। ভুগি মানে বুঝেন, আমি খালি দিবেন, আমি খালি খাই দেবো, আর আপনারা খালি দিদি ত্যাগী। আপনারা ত্যাগী আর ভুগি, অতএব আপনারা ত্যাগী, আপনারা তাকবীর দিবেন নারায়ে তাকবীর। ওই সিয়ারা যারা বসে আছে মনে করতে আমরা জাতা মরদলা আর তাকবীর দেন, তাকবীর দিছেন আর মনে করছে সিয়ারা বসে সাটিয়ে দেবেন না, এটা তাকবীর দিবেন না। কিন্তু লাভ করেছেন আপনারা, যারা মাইজাত করছেন লাভ করেননি। এই মাটিটা একদিন সাক্ষী দিবে আল্লাহর কাছে যে আল্লাহ এই জমিনের উপর বসেছিল, আল্লাহ এই জমিটা আমি সাক্ষী দিচ্ছি, কোরআনের কথা শুনেছে। তাহলে ওখান থেকে বসে আছে, বসলে ভালো লাগবে, উত্তর দিছে সওয়াব বেশি হবে। আর বসে তুলে এই মোরবি করে বলে, মোরবি কে একটা আমার তেরি বয়স কমাই দাও, মেনে চালান তো চেয়ার তো সিনে তো চেয়ারে বসি আমরা, চেয়ার সিনে তো চেয়ারে বসে নিচে বসে আমি আপনারা সুন্দর করে ফিরে চলে যাবো ইনশাআল্লাহ, বুঝলেন? মানে আপনারা যদি ভোর পর্যন্ত থাকেন আমার আপত্তি নাই, কিন্তু আমি থেকে পারবো না। কাজে আর একটা কথা আমি দিবেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব নবরুদ্দিন বিরা জিন্দাবাদ। 1 লক্ষ টাকা দান করুন মারহাবা, 1,05,500 টাকা করুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহ বরকত দান করুন, আমিন। আল্লাহ তোমারা কান্দা আল্লাহ 200 টাকা বেরা দান করেছেন, আল্লাহ কবুল করে নাও, দানে বরকত দান করুন, আমিন। আল্লাহ তোমার একজন বান্দা একটা কোরআন মাজিদ দান করেছে, আল্লাহ কোরআনে যত হরফ আছে সব হরফগুলো করে করে তার আমলনামায় সওয়াব পৌঁছিয়ে দাও, আমিন সুম্মা আমিন। ইয়া আল্লাহ তোমার বান্দা জনাব মুহাম্মদুল হক পিতা মোহাম্মদ সিকান্দার আলী নরবড়া 10 কেজি ধান 100 টাকা একটি কোরআন শরীফ দান করেছে, আল্লাহ আল্লাহ দানকে কবুল করে নাও, দানের বরকত দান করো, বলুন আমিন। শুনেন, আর সাদাকা তো তুরাতুল বালার কথা বলছি, কিন্তু ধান কুটা থাকো, ধান কুটে আছে। এক মেয়ে মানুষ মুরগির অসুখ আছে, বুঝলেন, ঘাটে যে নিয়োগ করতেছে, আল্লাহ আমার মুরগি যদি ভালো হয় গোল করবে দিব। এখন আরো ঘাট তো মানুষ আছে, বলতে গেলে এই মুরগির দাম কত, গরুর দাম কত, বলছে মুরগি আগে ভালো তো দেওয়া না দেওয়া পরে আছে। আর সাদা কত তুরাতুল বালা মসজিদে আপনি ওষুধ দিতে পারবেন? ভেবে দেখেছেন? কোন নবী বলেছে 20 মণ 1 মণ, 20 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, যেটা পানি সেচে তৈরি করছেন ওটা 20 ভাগের 1 ভাগ ওষুধ দিতে হবে, না হলে টোটাল সম্পদ সব টোটাল দান আপনার জন্য হালাল নয়। সব দান করে দিয়েছেন, ওষুধ তুলে দিন, ওষুধ আগে হবে হবে না, ওষুধ তুলে দিয়ে করবেন। ওষুধ এই মাদ্রাসায় দান করা যাবে, মসজিদে দেওয়া যাবে না। একটা ছাত্রটা হয়তো অতএব ওষুধের দানটা আপনার জন্য বেশি করে দেওয়ার চিন্তা করবেন। কারণ কেন দিবেন? যে আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলার জন্য, আপনারা দেখেছেন কয়েকদিন আগে সিলেটে দেখেছেন 3 দিন পর পর খালি শিলাবৃষ্টির ঘূর্ণিঝড়। আল্লাহ রাব্বুল আলামিন যেটা হলো চট্টগ্রামে হয়েছে, চট্টগ্রামে কয়েকদিন যাবত গাছই সরাতে পারেনি, চট্টগ্রামে গাছই সরাতে পারেন এখন পর্যন্ত, এত গাছ রাস্তার উপরে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ভেবে দেখেছেন 5 বছরের মধ্যে আমার এলাকায় কোনো কালবৈশাখী নেই, আপনাকে অস্বীকার করবেন? এত জালসা করেন, এত দোয়া করেন, এত দান করেন,
আল্লাহ রাব্বুল আলামিন রহম করবেন বলেছেন, রহম করেছে আল্লাহ রাব্বুল আলামিন, আরো রহম করবেন। আসাদে উত্তরাতুল বালা, আপনারা একটু হাত ছেড়ে দেন, ওষুধের ধানটা এখানে দিবেন, কেন দিবেন না দাদি? হ্যাঁ দেবেন, হ্যাঁ। মাদ্রাসায় ওষুধ নেওয়া যাবে, মসজিদে নেওয়া যাবে না। মাদ্রাসায় ওষুধ নেওয়া যাবে, ওষুধ মাদ্রাসায় দেওয়া যাবে, মসজিদে নেওয়া যাবে না। মাসলা মাসার দরকার হলে কালকে সকালে স্কুলে গেলাম, একটু সময় লেগে দেবো ইনশাআল্লাহ। হাদিস গুলো নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তোমার এক বান্দা মোহাম্মদ দুজুলা সুদ্দিন পিতা সেকেন্ডারি নারুড়া 10 কেজি ধান নগদে 100 টাকা একটু পয়সা দান করেছেন। আল্লাহ তাআলাকে কবুল করুন, আমিন। মোহাম্মদ নয়ন আলী পিতা মোহাম্মদ মকবুল হোসেন মালিদাহ এক মন দান করেছেন। আল্লাহ এই ধানের যতগুলো দান আছে মনে করে সওয়াব দাও, আমার নাম পূর্ণ করো, আমিন। আল্লাহ তাআলাকে কবুল করো, আমিন। আল্লাহ বেনামি তোমার এক বান্দা 300 টাকা দান করেছেন, 300 টাকা নয় কোটি কোটি টাকা সওয়াব দাও, আমার নাম পূর্ণ করো, আমিন সুম্মা আমিন। মুজাম্মদ ফরিদা বেগম স্বামী মোহাম্মদ মুজিবুর রহমান নারুপাড়া 10 কেজি ধান 50 টাকা দান করেছেন, আল্লাহ দান কবুল করো, আমিন সুম্মা আমিন। মোহাম্মদ রাসেল রানা পিতা মোহাম্মদ নজরুল ইসলাম নারুপাড়া 5 ব্যাগ সিমেন্ট দান করেছেন। সুদী প্রবাসী আমার দেয়ার মতো ছাত্র প্রতিদিন মোবাইলে আমার সঙ্গে কথা কয়। এমন একটা জায়গায় আছে, যত হাজি মক্কায় ঢুকবে যেখানে যে ইহরাম করতে হয়, মানে ওই জায়গায় ওই আমাদের রাসেল আছে নারুপাড়া, হ্যাঁ রাসেল একটু ওই জায়গায় আছে। এবং প্রতিদিন আমার সঙ্গে ওই রাত 10টার পরে একটাবার কল দিবে, কথা হয়। আল্লাহ আমার কাছে মাঝে মাঝে বলছে, আর কত করতে আছি স্যার, আমি বলি যখন মাস্টাররা পড়তে বলছিল তো পড়ছিল নাকি, মাঝে মাঝে বলি কেন মাস্টাররা তো পড়তে বলছিল না, পড়ছিল না, পড়ছিল তো স্যার, ভালো লেখাপড়া করে বিদেশে যাওয়া এগুলো আনি, যাই তাও তো বিদেশে চাকরি ব্যবস্থা হয়েছে তো, রুজির ব্যবস্থা, রুজি রুটির ব্যবস্থা যেখানে আছে হালাল ভাবে কামাই করে ফেরত চলে আয়, আবার একটা স্বাবলম্বী হয়ে যায়। আমার ওই ছাত্র আমার আল্লাহ 5 ব্যাগ সিমেন্ট দান করেছে। আল্লাহ বিদেশের মাটিতে যারা কত কষ্ট করে টাকা বাড়ায়, আর এই দেশে যারা থাকে তাদের চাকরির শেষ থাকে না। এখন আমাদের দেশের বেচার কিছু নাই, একমাত্র রেমিটেন্স, একমাত্র মানুষ বেচা ছাড়া আমাদের কোনো বুদ্ধি নাই। আসলে কি মানুষ বিদেশে যাবে, ওরা টাকা বাড়াবে, তাই দেশ চলবে না, তাই চলে না। আমাদের দেশের কোনো জিনিস বিক্রি হয় না, চামড়া হয় না, পেঁয়াজ হয় না। একটা জুতার দাম হচ্ছে আপনার 2200, 2400, 3000, 8000 টাকা, আর একটা গরুর চামড়া 600 টাকা। কি কষ্ট, কি হতভাগা আমরা। ছাগলের চামড়া মাদ্রাসা দিলে নিতে চায় না, আর কই ফেলে দেয়, কি হতভাগা আমরা। এই মহাভাগা হয়েছে। আল্লাহ আমাদের দেশের কোনো মূল্যবান জমি বিক্রি হয় না, একমাত্র মানুষ বিক্রি হয়। আমার আছে জানা আল্লাহ, আমার এই ছেলেটি শুধু ইয়ার প্রবাসী হয়ে আছে মাহবুব, আল্লাহ মসজিদের দায়িত্বশীল, আল্লাহ তাকে কবুল করো। 5 ব্যাগ 9 লাখ কোটি কোটি ব্যাগ দান সওয়াব দাও, আল্লাহ তার বিপদ মুক্ত করে দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন। ইয়া মোহাম্মদ আবুল কালাম আজাদ পিতা মোহাম্মদ আবুল হোসেন মালিদাহ 10 কেজি ধান 500 টাকা নগদ দান করেছেন, আল্লাহ কবুল করে দাও, আমিন সুম্মা আমিন। মোহাম্মদ শুকুতুল্লাহ মন্ডল পিতা কৃত খুশি মন্ডল, আমি হুজুর সাহেবকে বলবো এরপরে জালসা করলে পানির বোতল যে কটা লাগবে এটি 7-8 টাকা কিনে দেবেন, দাম আমি দিয়ে দেবো। প্রত্যেকটা জালসায় আপনার হাফ লিটারের বোতল 7-8টা ধুয়ে দেবেন, যত দাম লাগবে সব আমি দেবো, আমি দিয়ে দেবো। পৃথিবীর এমন কোন জালসা দেখেছেন, এমন কোন জনসভা দেখেছেন যেখানে পানির বোতল থাকে না? না, পৃথিবীর এমন কোন জায়গা দেখেছেন যে কোনো জনসভায় বা যেখানে মিটিং হয় সেখানে পানি থাকে না? কাগজ কাগজ বিষয় লাগতেই তো পারে। আমি নাই টুটি বলা আমরা লাইব্রেরি লাগবেই, আর মনে করো লাগতেই পারে। এই কারণে 1 কেস পানি কিনে আসবেন, ওটা আমি দাম দিয়ে দেন, আমি চলে যাবো, টাকা দেন না দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিক। আল্লাহ আমার শখেদুল্লাহ মন্ডল কিতাবে খুশি মন্ডল নারুপাড়া 10 কেজি দান করে দান কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। আনছি মানে মোহাম্মদ আনছি মোহাম্মদ শরীফুল ইসলাম বিজয় হাসান মন্ডল কৃষ্ণপুর 10 কেজি দান করে দান কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। মোহাম্মদ মারুফ মন্ডল পিতা মোহাম্মদ বসিরউদ্দিন মৃত বসিরউদ্দিন রমপাড়া 20 কেজি দান করে দান কবুল করে নাও, দরজা বরকত দান করো, চেষ্টায় দান করেছে পরমাত্মা পূর্ণ করো, বলুন আমিন। মোহাম্মদ ইকবাল হোসেন পিতা সেকেন্ডারি বই করি নগদী 600 টাকা দান করে 600 টাকা নয় কোটি কোটি টাকা সওয়াব দাও, আমার নাম পূর্ণ করো, বলুন আমিন। মোহাম্মদ সাইফুল ইসলাম পিতা মৃত ফয়েজউদ্দিন নারুপাড়া 10 কেজি ধান দান করেছে, আল্লাহ এই ধানের যতগুলো দান আছে করে করে সওয়াব দাও, আমার নাম পূর্ণ করো, বলুন আমিন। আলহাজ মোহাম্মদ ফয়েজউদ্দিন
আসিন পূর্ণ হলে 500 টাকা আল্লাহ তার ঈমান করে দাও পাকা আমিন। ইয়া আল্লাহ তোমার বান্দা রূপালী বেগম নগদে 250 টাকা দান করেছে আল্লাহ 50 250 নয় কোটি কোটি টাকা সওয়াব দাও আমার নাম পূর্ণ করো বলুন আমিন। আমি বলবেন আপনারা কারণ অনেক লোক 10 জন লোক একসঙ্গে আমি বলে দোয়া কবুল হয়ে থাকে আল্লাহ কবুল আমিন বলেন। মোহাম্মদ সুলতান আলী পিতা মৃত মজিরুল মন্ডল নাড়ুপাড়া 40 কেজি ধান 200 টাকা দান করেছেন আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও বলুন আমিন। ইয়া আল্লাহ তোমার একজন বান্দা জনাব মোহাম্মদ মারফুত আলী পিতা মোহাম্মদ জালালউদ্দিন বিষ্ণুপুর 1 বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ সিমেন্টের যতগুলো দান আছে ঘরে ঘরে সব দাও আমার নাম পূর্ণ করে যে আশায় দান করেছে মনোবাসনা পূর্ণ করো বলুন আমিন। মোহাম্মদ আব্দুল হাকিম পিতা মোহাম্মদ সুলাইমান আলী কেনা নারুপড়া 20 কেজি ধান দান করেছে দান কবুল করে নাও দরজারে বরকত দান করো বলুন আমিন। মোহাম্মদ মুমতাজ আলী পিতা মৃত বাহার আলী বিষ্ণুপুর 10 কেজি ধান দান করেছে দান কবুল করো আমিন সুমা আমিন। ইয়া আল্লাহ তোমার আরেকজন বান্দা জনাব মোহাম্মদ গফুর মন্ডল পিতা মৃত মজিদ আলী নারুপড়া 20 কেজি ধান নগদে 500 টাকা দান করেছে দান কবুল করো আমিন সুমা আমিন। ইয়া আল্লাহ মোহাম্মদ রিজাউল করিম পিতা মৃত মহিউদ্দিন নারুপড়া 10 কেজি ধান আর 1 বস্তা সিমেন্ট দান করেছে দান কবুল করে নাও দরজায় বরকত দান করো বলুন আমিন। মোহাম্মদ আবুল হোসেন পিতা মৃত জেহের আলী বিষ্ণুপুর 10 কেজি ধান দান করেছে আল্লাহ ধানের যতগুলো দান আছে ঘরে ঘরে সওয়াব দাও আমার নাম পূর্ণ করো বলুন আমিন। মোহাম্মদ আব্দুল সামাদ পিতা মৃত ইমান আলী নওগাঁ 20 কেজি ধান দান করেছে আল্লাহ ধানের যতগুলো দান আছে আল্লাহ দানগুলো কবুল করো আমিন সুমা আমিন। মোহাম্মদ এনামুল হক মানিত হক নগদ 500 টাকা 20 কেজি ধান আল্লাহ দানকে কবুল করে নাও আল্লাহ দরবারে বরকত দান করো আল্লাহ যে উদ্দেশ্যে দান করে দান কবুল করে নাও আমিন সুমা আমিন। ইয়া আল্লাহ তোমার আরেক বান্দা মোহাম্মদ ফজলুর রহমান পিতা মোহাম্মদ কেফাতুল্লাহ রামপাড়া 20 কেজি আর নগদ 50 টাকা আল্লাহ তার ঈমান করে দাও পাকা আমিন। ইয়া আল্লাহ জালালউদ্দিন পিতা মৃত বাহাদুর নারুপড়া 10 কেজি ধান দান করে যারা 10 কেজি নয় কোটি কোটি মন ধানের সওয়াব দাও আমার পূর্ণ করো আমিন সুমা আমিন। শাহাবুর রহমান পিতা মৃত বানু শাহ নারুপড়া 10 কেজি ধান দান করে যারা 10 কেজি নয় কোটি কোটি মন ধানের সওয়াব দাও আমার পূর্ণ করো আমিন। মোহাম্মদ কামরুজ্জামান পিতা নূর মোহাম্মদ কালরাম 20 কেজি ধান 100 টাকা আল্লাহ তার ঈমান করে দাও পাকা আমিন। ইয়া আল্লাহ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম পিতা মৃত আব্দুল সামাদ পালুপাড়া 20 কেজি ধান দান করেছে আল্লাহ দানকে কবুল করে নাও দরজায় বরকত দান করো বলুন আমিন। আলাদ মোহাম্মদ সাহেব আলী পিতা মৃত বরকত আলী নারুপাড়া 10 কেজি ধান আর 200 টাকা 100 টাকা নগদ দান করেছে আল্লাহ দান কবুল করে নাও আমিন সুমা আমিন। তাহলে দেন আমি 1 ঘন্টা 10 মিনিট পার করে ফেলছি কাজে আপনারা দান দিয়ে দেন তারপরে আমার বন্ধু ইসমাইল হোসেন মানে আমার 2 বন্ধু মিলে একসঙ্গে লেখাপড়া করছি বুঝলেন তাহলে ওই আমার ভাই বলতে ক্লাস থেকে মানে আমরা দুজন পাশাপাশি প্রোগ্রাম করতেছি কাজে আমার বন্ধু বাড়ির পরে উঠবে আপনারা ওয়াজ শুনবেন আমরা দান শেষ করে দেন মানে আমি যাই ওয়াজ করবো আর একই দান গুলো শেষ করে ফেলি কারণ 2 জায়গার কাজ গুলো করে ফেলি আল্লাহ মোহাম্মদ আজকে ওয়াজ না করি দেখাই মোহাম্মদ তোয়েব আলী নগদে 500 টাকা দান করে দান কবুল করে নাও আমিন। ইয়া আল্লাহ মোহাম্মদ মুরিদান নগদে 100 টাকা দান করে 100 টাকা নয় কোটি কোটি টাকা সওয়াব দাও আমার নাম পূর্ণ করো যে আশায় দান করেছেন আল্লাহ মনোবাসনা পূর্ণ করো বলুন আমিন। মেহি জামিন পিতা হাবিবুর রহমান গ্রাম খালগ্রাম 300 টাকা আল্লাহ তার ঈমান করে দাও পাকা আমিন। মোহাম্মদ আফসার আলী পিতা মৃত বরিশাল রামপাড়া 20 কেজি ধান 1000 টাকা নগদ দান করেছে বাপের জন্য দোয়া চাই আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বিল আলামিন আল্লাহ আফসার আলী তার পিতা বরিশাল পিতার জন্য দোয়া চেয়েছে মাবুদ ইয়া রাব্বিল আলামিন তার পিতা কি অবস্থায় আছে আমরা জানি না মাবুদ আল্লাহ তোমার ওই জিন্দেগির দুনিয়াতে আমরা থাকি অনেক অপরাধ করি আল্লাহ দুনিয়ার লোভ লালসার কারণে আল্লাহ মোহের কারণে আমরা অপরাধের মধ্যে জড়িয়ে যাই মাবুদ আল্লাহ তোমার এই বান্দা পৃথিবীতে যখন ছিল যদি তার কোনো অপরাধ থেকে থাকে অপরাধগুলো মার্জনা করে দাও আল্লাহ তার যাবতীয় বিপদগুলো তুমি দূর করে দাও অন্ধকার কবরকে আলোকিত করো সংকীর্ণ কবর প্রশস্ত করো নূরের আলো দ্বারা কবরটাকে আলোকিত করে দাও আসমানে বালা আসমানে উঠিয়ে নাও জমিনে বালা
জমিনে বসিয়ে দাও কাল কিয়ামতের মাঠে দাঁড়াতে আমলনামা দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করো বলুন আমিন হে আল্লাহ তোমার আরেকজন বান্দা জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম পিতা এ কেনালি আজিমপুর 500 টাকা দান করে আল্লাহ 500 টাকা নয় কোটি কোটি টাকা সওয়াব দাও আমরা পূর্ণ করো বলুন আমিন এই ছেলে একটা কাজ করো এই একটা বোতলে করে পানি লেসে পিও কখন বলছেন পানি পানি বোতল দেখে বোতল ডাইরেক্ট ইয়া আল্লাহ মোহাম্মদ এ কেনালি পিতা মিতো নজওয়ালি আজিমপুর 10 কেজি দান করে আল্লাহ কবুল করো না আমিন এই জব্বার আমল করো ব্যস্ত আর পানি আমল করো ব্যস্ত এই ছেলে জগদীশ মাতান ছিলালি পিতা মিত্র জুবাই আছেন 10 কেজি রমজান করেছেন নগদ 100 টাকা আল্লাহ তাআলা ঈমান করে দাও পাকা বলুন আমিন শুনেন শুনেন এই আমরা একবার দামলাল দাওয়াত খেতে গেলাম মানে আমরা গোটা স্টাফ ধরে দাওয়াত খেলাম যে 12-1300 লোকের প্রোগ্রাম আর গ্লাস কিনেছে এক ডজন বুঝলেন কিছু 12-1300 লোকের প্রোগ্রাম আর গ্লাস এক ডজন সেই গ্লাসগুলো করছি কি যার মনে তার হাতে করে ঘুরছে মানুষের কাছে না শেষে আমি উঠলাম আমি আর আমার বড় কামড় উঠে আমরা বললাম কেন পানি দইয়ের নাড়ি রে দূরে মানে খাবেন না পানি খাবেন না পানি তো দরকার শেষে বললাম আমার দইয়ের নাড়ি রে রে শেষে দইয়ের নাড়িও ব্যবস্থা করতে পারলো না শেষে কি অবস্থা আমরা সব শিক্ষক করেছিলাম এই অবস্থা ঠিক করতেন না বুঝলেন এটা ভালো করে বলেন আল্লাহ আমার কি বলেছে আলহামদুলিল্লাহ সুপারি দেয় সাধারণত মানুষের চোখের অসুখ হলে আল্লাহ রাব্বুল আলামিন একটা ছোট্ট মেয়ের হাত দিয়ে 3টা সুপারি 4টা সুপারি আর 3টা পাঠিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহ যে রোগ বালাইয়ের জন্য সে দিয়েছে আল্লাহুম্মা ইন্নী আনতা শাফিউকা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা আল্লাহ তার যাবতীয় অসুখ দূর করে দাও আল্লাহ যে আশা দিয়েছে আল্লাহ মনোবাসনা পূর্ণ করো বলুন আমিন প্রধান শিক্ষক আগে গেলে বাকি না এখন আল্লাহ না পরে আগে গেলে আর প্রধান শিক্ষক বর্তমান প্রধান শিক্ষক আবু সামা মাসুদ বড় ভাই উনি 2500 টাকা দান করেছেন আল্লাহ তাআলা দানকে কবুল করার জন্য দোয়া করি আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বিল আলামিন আমার শ্রদ্ধেয় বড় ভাই ইয়া আল্লাহ অত্র বিদ্যালয়ে বর্তমান প্রধান শিক্ষক আল্লাহ উনি 2500 টাকা দান করেছেন উনি অসুস্থ মানুষ আল্লাহ সবসময় অসুখ বিসুখের মধ্যে থাকেন আল্লাহ তুমি তাকে হেফাজত করুন আল্লাহ তুমি তাকে তার চাকরিটা পূর্ণ মেয়াদে আল্লাহ সম্মানের সহিত বহাল তবিয়তে থাকার তৌফিক দান করো আল্লাহ ইয়া রাব্বিল আলামিন তিনি হজে নিয়ত করেছেন আল্লাহ পবিত্র কাবা জিয়ারত করে একজন পাকা ঈমানদার আল্লাহ হজ করে আসার তৌফিক দান করো আল্লাহ ইয়া রাব্বিল আলামিন তার পরিবারটাকে হেফাজত করো আল্লাহ তার পিতা মাতা যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে তুমি জান্নাতে নসিব করো আল্লাহ ইয়া আল্লাহ যারা আত্মীয় স্বজন চলে গেছে তাদেরকে মাফ করো আল্লাহ তার ছেলে মেয়েরা যারা আছে তাদেরকে তুমি হেফাজত করো তার পরিবারটাকে হেফাজত করো আল্লাহ তার আত্মীয় স্বজনকে হেফাজত করো আল্লাহ তুমি তাদের পরিবারটাকে একটা জান্নাতি পরিবারের মধ্যে পরিণত করে দাও আল্লাহুম্মা আমিন 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 ইয়া আল্লাহ তোমার আরেকজন বান্দা জনাব মোহাম্মদ ইমাদউদ্দিন পিতা মৃত কবিরউদ্দিন খানরাম 1000 টাকা দান করেছে আল্লাহ 1000 টাকা নয় আল্লাহ কোটি কোটি টাকা সওয়াব দাও আমার নাম পূর্ণ করো বলুন আমিন এভাবে ধান দেন দিকে দান করে দেবেন আল্লাহ দান কবুল করে নাও তাহলে বরকত দান করো বলুন আমিন আল্লাহ তোমার বান্দা আয়না হোসেন পিতা মৃত খলিল নারুরা 10 কেজি ধান 50 টাকা দান করে আল্লাহ দান কবুল করে নাও তাহলে বরকত দান করো বলুন আমিন বেনামি এক ব্যক্তি আল্লাহ অন্য ধর্মের 200 টাকা দান করেছেন ইয়া রাব্বিল আলামিন এই ধর্মটা বোঝার তৌফিক দান করো আল্লাহ এই ধর্মের যাবতীয় বিষয়গুলোকে তার বোঝার জানা এবং আমলদার করার তৌফিক দান করো আমিন সুম্মা আমিন ইয়া আল্লাহ তোমার বান্দা মোহাম্মদ আবুল হোসেন পিতা মৃত ইলাহি নওগাঁ 10 কেজি দান করে আল্লাহ 10 কেজি নয় কোটি কোটি দানের সওয়াব দাও আমার নাম পূর্ণ করো বলুন আমিন মোহাম্মদ মুনারুল ইসলাম পিতা মৃত আব্দুর রাজ্জাক মালিক 20 কেজি দান করেছেন আল্লাহ 20 কেজি নয় কোটি কোটি মন ধানের সওয়াব দাও আমার নাম পূর্ণ করো আমিন মোহাম্মদ লালমন আলী সর্দার পিতা মৃত রাফাতুল্লাহ সর্দার হ্যাঁ লালমন আলী তো আর আমি যে লেখাপড়া জানি এই লেখাপড়াতে চাকরি হওয়ার কথা প্রতিদিন করে খাওয়ার কথা বুঝলেন এমনকি আমার হেডমাস্টার আছে 2 হেডমাস্টার বেটা আছে আর জোর করে সব মাস্টার আছে বুঝলেন আমার লেখাপড়া আসলে এই প্রতিদিন করে খাওয়ার কথা
এটা ভালো করে লিখবেন, নাহলে ঝামেলা হয়ে যাবে। আমি পরদিন পাতে একটা জালসাতে গেছিলাম, সামনে শুক্রবারে আবার যাবো, বুঝলেন? জোর দিন বলে একটা লোকে 200 টাকা দিয়েছে, আমি মনে করি স্বামী স্ত্রী মিলে দিচ্ছি। দোয়া করছি, আল্লাহ ওর স্বামী স্ত্রী দুজনকে জান্নাতে পৌঁছায় দিন। ওই লোক উঠে আসে টাকা ফেরত দেন। তো ব্যাপার হচ্ছে মিয়া দুনিয়ার যে জানান যার টাকা বেশ তো দিলেন গেঞ্জাম ভগবান, দুনিয়ার অত্যাচার সত্যি করবেন আবার ও পারো। আমি বললাম আল্লাহ কিয়ামতের মাঠে বেহেশতের মধ্যে 2 লাখ 2 জায়গা দেখো আল্লাহ, কি বলবো? টাকাটা জায়েজ করলাম, টাকা ফেরত চলে যাবে, সেই টাকা জায়েজ করে ফেললাম। আল্লাহ হাজি আমার কি বিপদে পড়ি বুঝলেন, মাঝে মাঝে খুব ঝামেলা করে দেন। আল্লাহ তুমি আমি কবুল করে নাও, আমিন। মোহাম্মদ লাল মোহাম্মদ আলী লাল মোহাম্মদ সর্দার, আল্লাহ পিতা মৃত রহমতুল্লাহ সর্দার রংপাড়া 20 কেজি ধান দান করেছেন, 200 টাকা দান কবুল করে নাও, আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও, বরকত দান করো, বলুন আমিন। মোহাম্মদ নজরুল ইসলাম পিতা পিয়ার বছর নারায়ণপাড়া 20 কেজি ধান নগদে 200 টাকা দান করে আল্লাহ দান কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। মোহাম্মদ লিয়াকত আলী পিতা মৃত নূর মোহাম্মদ খালগ্রাম নগদে 20 কেজি দান করে আল্লাহ দান কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। বেনামি তোমার বান্দা 1000 টাকা দান করে আল্লাহ নাম প্রকাশ করতে চায় না, আল্লাহ তুমি এই বেনামি ব্যক্তিটাকে আল্লাহ ওই জীবনে জান্নাত নসিব করে দিও, বলুন আমিন। ইয়া আল্লাহ তোমার একজন বান্দা বেনামি 100 টাকা দান করে আল্লাহ 100 টাকা নয় কোটি কোটি টাকা সওয়াব দাও, আল্লাহ পূর্ণ করো, আমিন। মোহাম্মদ ইমরান হোসেন পিতা আলামউদ্দিন খালগ্রাম 20 কেজি ধান দান করেছে, আল্লাহ এখানে যতগুলো দান আছে মনে করে সওয়াব দাও, আল্লাহ পূর্ণ করো, বলুন আমিন। মোহাম্মদ আব্দুল হাকিম পিতা আনিসুর রহমান সরন্দি মধ্যপাড়া নগদে 20 কেজি ধান দান করেছে, আল্লাহ দান কবুল করো, আমিন সুম্মা আমিন। দেখেন এবার যারা বসে আছে প্রকৃতি ইমানদার লোক বসে আছে, প্রতি বছর আপনাদের খাওয়ার আয়োজন করেন, খাইয়ে দেওয়া মানুষ করে দেয়। দেখেন এরা নিঃস্বার্থ, কারণ এরা খাওয়ার দিকে তাকায়নি, এরা কোনো দিকে তাকায়নি। দেখেন এক ঘেরে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তুমি লক্ষ্য করো, আল্লাহ মেহমান হিসেবে কবুল করো, আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও, আল্লাহ এই মাদ্রাসাটার খেদমতগার হিসেবে তাদেরকে আনসার হিসেবে কবুল করে নাও, আমিন। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তোমার আরেকজন বান্দা আল্লাহ তোমার মোহাম্মদ মাজহারুল ইসলাম পিতা নুরুল ইসলাম বিষ্ণুপুর 1000 টাকা দান করে পিতামাতার জন্য দোয়া চাই, আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বিল আলামিন মাজহারুল ইসলাম আল্লাহ তোমার একজন বান্দা, আল্লাহ আমার স্নেহকত ছাত্র আল্লাহ তার পিতামাতার জন্য 1000 টাকা দান করে দোয়া চেয়েছে, ইয়া রাব্বিল আলামিন পিতামাতা যদি জীবিত থাকে আল্লাহ ইমানের সাথে দেখো, আল্লাহ মারা গেলে আল্লাহ তুমি তাদের জান্নাতি মেহমান বানিয়ে দিও, আল্লাহ ওই ছেলেটা যদি পিতামাতা গুলো বেঁচে থাকে আল্লাহ আজকে বর্তমান যুগে পিতামাতার সম্মান শ্রদ্ধা নষ্ট হয়ে গেছে, আল্লাহ ওই পরিবারটাকে শ্রদ্ধাশীল একটা পরিবার বানিয়ে দাও, আল্লাহ ইমানদার পরিবারের রূপান্তরিত করো, নামাজি বানাও, পরেজগার বানাও, ইমানি পরিবার হিসেবে কবুল করো, আমিন সুম্মা আমিন। ইয়া আল্লাহ তোমার আরেকজন বান্দা জনাব সোহরাবুদ্দিন পিতা আব্দুর রহমান নারায়ণপাড়া 10 কেজি ধান দান করে আল্লাহ দান কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। মোহাম্মদ নাসিরউদ্দিন পিতা জহিরউদ্দিন নাড়ুপাড়া 10 কেজি ধান 200 টাকা নগদ দান করে আল্লাহ দান কবুল করে নাও, দরজারে বরকত দান করো, বলুন আমিন। আমি মনে করছি প্রত্যেকটা জালসা দেখি সভাপতি আমার তুলে দিতেন মানে পায়ে পড়তি মানে সভাপতি যখন দেখে মানে খুব ভালো কিনা মানে বক্তা সম্পর্কে বলছে মনে করেন আমি বাড়ি চলে যাবে। আমরা ভাবি যে সভাপতি থাকার কথা না, যখন আমার কথা বলছিল তখন আমি চিন্তা করছি পালানের একটা মতলব, যেহেতু তোমার বন্ধু আছে না, 2 বন্ধু তো আসলে শোনাই জায়গা মানে চাইতে পারছে না, ছাড়বে না, মানে এমন একটা বিপদে আছে যেতে পারবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কি বুঝিয়ে বলতে আপনাকে কি খুশি হয়েছে আল্লাহ মানে প্রত্যেকটা জায়গায় যে জায়গায় যায় উনি থাকেনি কোনো না কোনো জায়গায়, আমরা হ্যাঁ হয়ে যাবে ইনশাআল্লাহ। মোহাম্মদ উসমান আলী পিতা মৃত সলিমউদ্দিন মালিদহ 10 কেজি ধান দান করে আল্লাহ দান কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। মোহাম্মদ আফজাল হোসেন পিতা মজিদ মন্ডল কৃষ্ণপুর নগদে 10 কেজি ধান নগদে 100 টাকা দান করে আল্লাহ দান কবুল করে নাও, আমিন। ইয়া আল্লাহ তোমার আর বান্দা মুসা মাজরুই আক্তার পিতা লালমন সর্দার রংপাড়া নগদে 200 টাকা দান করে আল্লাহ 200 টাকা কোটি কোটি সওয়াব দাও, আল্লাহ পূর্ণ করো, বলুন আমিন। ইয়া আল্লাহ তোমার বান্দা মোহাম্মদ স্বপন হক
এই নামগুলো আমরা বিড়ম্বনা থাকি, বিড়ম্বনা থাকি না? আচ্ছা, আপনারা কোনোদিন কোনো মানুষের নাম উট শুনেছেন? না না শুনেনি? হ্যাঁ, উট মানুষের নামটা শুনেছেন? জামাল মানে কি? জামাল মানে কি? জামাল, জামাল মানে তো উট। জামাল মানে উট না? আপনার ছেলের নাম রাখলেন জামাল, তার মানে কি আপনার নাম রেখেছেন উট, ঠিক আছে তো? রিয়া নাম রাখেন সালমালে? রিয়া কি? রিয়া মানে অহংকার। আপনাদের সালকে অহংকার নেই, আপনি কি নাম রেখেছেন? তার নামগুলো ভাবে দিতে হয় নাকি? এটি লিখেছে স্বপন, এবং স্বপন বোঝাই মুশকিল আসলে আমরা কোন দিক দিয়ে বুঝবো। নামগুলো একটু বুঝে শুনে রাখবেন, কারণ ইসলামে এত সুন্দর সুন্দর নাম আছে, এই বোর্ড মোটো রাখার দরকার নেই। ইসলামে যত নাম আছে, এখন তো মোবাইল সার্চ দিবেন, আপনি কত নাম নেবেন, অর্থ সহ কত নাম নেবেন ইসলামী নামগুলো। আপনি ইসলামী নামের একটা চাই একটা বলবেন আমি ইসলামী ইসলামী নাম পড়ছে, আপনি হাজার হাজার নাম পাবেন। কাজে আপনি নামগুলো দেখবেন, নামের সঙ্গে কিয়ামতের মাঠে পিতার সঙ্গে সন্তানের নাম ইনপুট করে সেদিন থেকে কিয়ামতের মাঠে তোলা হবে, সম্মানিত করা হবে। অর্থাৎ নামগুলো ভালো করে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বপন হক পিতা শামসুর রহমান রংপড়া 10 কেজি ধান নগদে 100 টাকা দান করে আল্লাহ দান কবুল করে নাও, দরজায় বরকত দান করো, বলুন আমিন। ইয়া আল্লাহ, তোমার বান্দা মোহাম্মদ আহসান আলী পিতা আনিসুর রহমান শিরালি থেকে 500 টাকা আল্লাহ তার ঈমান করে দাও পাকা, আমিন। ইয়া আল্লাহ, মোহাম্মদ আবুল হোসেন পিতা আজি প্রামাণিক মালিদহ 10 কেজি ধান দান করে আল্লাহ দান কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। মোহাম্মদ জকিরউদ্দিন পিতা মৃত ওসিরউদ্দিন রংপাড়া 20 কেজি ধান দান করে আল্লাহ দান কবুল করে নাও, আমিন। ইয়া আল্লাহ, তোমার বান্দা জনাব মোহাম্মদ ওয়াহাব আলী পিতা মৃত রংপাড়া 20 কেজি ধান নগদে 100 টাকা দান করে আল্লাহ দান কবুল করো, আমিন সুম্মা আমিন। মোহাম্মদ নূর মোহাম্মদ বাদশাহী 100 টাকা দান করে আল্লাহ দান কবুল করে নাও, আমিন। মুক্তার হোসেন পিতা মহিউদ্দিন সকল ইমানদার 2 ব্যাগ সিমেন্ট দান করেছেন, আল্লাহ 2 ব্যাগ নয়, আল্লাহ এই লক্ষ লক্ষ ব্যাগ সব দাও, আমার পূর্ণ করো, বলুন আমিন। ইয়া আল্লাহ, তোমার আরেকজন বান্দা মুসাম্মাদ হালিমা বেগম স্বামী মৃত জয়বুদুল্লাহ নারুপাড়া 20 কেজি ধান 500 টাকা নগদ দান করে আল্লাহ দান কবুল করো, আমিন সুম্মা আমিন। ইয়া আল্লাহ, তোমার আরেকজন বান্দা জনাব মোহাম্মদ সিকান্দার আলী পিতা ইজুকুল্লাহ মন্ডল নারুপাড়া 10 কেজি ধান নগদে 100 টাকা আল্লাহ দান কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। ইয়া আল্লাহ, তোমার আরেক বান্দা মুসাম্মাদ শামসুন নাহার হাসিনপুর 100 টাকা দান করেছেন, আল্লাহ 100 টাকা নয় কোটি কোটি টাকা সওয়াব দাও, আল্লাহ পূর্ণ করো, আমিন। মোহাম্মদ তুফাজ্জল হোসেন পিতা মোহাম্মদ আবুল হোসেন খালনা 20 কেজি দান করেছেন, আল্লাহ 20 কেজি নয়, আল্লাহ লক্ষ লক্ষ দান সওয়াব দাও, আল্লাহ পূর্ণ করো, আমিন। মোহাম্মদ আবুল হোসেন পিতা আতাবউদ্দিন খালনা 20 কেজি ধান নগদে 200 টাকা আল্লাহ তার ঈমান করে দাও পাকা, আমিন। ইয়া আল্লাহ, তোমার আরেক বান্দা জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার পিতা বিতলস কোরালি নানুপড়া 10 কেজি ধান 500 টাকা নগদ দান করে দান কবুল করো, আমিন সুম্মা আমিন। তোমার বান্দা নাম প্রকাশ করতে চায় না, বেনামি 40 টাকা আল্লাহ তার ঈমান করে দাও পাকা, আমিন। ইয়া আল্লাহ, তোমার বান্দা জনাব মোহাম্মদ ওয়ারক আলী খানদার নানুপড়া 1000 টাকা দান করে আল্লাহ বয়স্ক মানুষ, আল্লাহ তাকে সুস্থ রাখো, ইমানের সহিত রাখো, আল্লাহ তিনি অসুস্থ মানুষ, আল্লাহুম্মা ইন্না আনতা শাফিউকা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা, আল্লাহ তুমি ডাক্তার, তুমি আল্লাহ চিকিৎসকের চিকিৎসক, আল্লাহ তুমি যার দান করো, শাফা দান করো তুমি, আল্লাহ তুমি তার ওকে মানব করে দূর করে দাও, আল্লাহ তুমি তাকে সুখীময় চৌকি মানুষ বানিয়ে দাও, আমিন। আনিস আলী নগদে 500 টাকা ঈমান করে দাও পাকা, আমিন। ইয়া আল্লাহ, তোমার এক বান্দা মুসাম্মাদ মুমিনা বেগম নারুপাড়া থেকে আল্লাহ 500 টাকা নগদ দান করেছেন, 500 টাকা নয় কোটি কোটি টাকা সওয়াব দাও, আমার নাম পূর্ণ করো, আমিন। মুসাম্মাদ রাহিলা বেগম স্বামী মোহাম্মদ ইদ্রিস আলী নারুপাড়া 20 কেজি ধান দান করেছে, আল্লাহ 20 কেজি নয় ধানের যতগুলো দান আছে কোন সওয়াব দাও, আমার নাম পূর্ণ করো, আমিন। ইয়া আল্লাহ, মোহাম্মদ ইদ্রিস আলী খানদার পিতা মৃত জামাল হাজী নিকনারপাড়া 20 কেজি ধান দান করেছে, আল্লাহ তাকে কবুল করে নাও, আমিন। ইয়া আল্লাহ, তোমার বান্দা মুসাম্মদ শহীদ আলী মন্ডল পিতা মৃত করিমউদ্দিন নারুপাড়া 1 মণ ধান দান করেছে, আল্লাহ ধানের যতগুলো দান আছে কোন সওয়াব দাও, আমার নাম পূর্ণ করো, বলুন আমিন। ইয়া আল্লাহ, তোমার বান্দা জনাব মোহাম্মদ সাগর আলী পিতা মোহাম্মদ সাইদুর রহমান বিশওয়ালা 1 বস্তা সিমেন্ট
400 টাকা দান করে যারা দান কবুল করে নাও আমিন সুম্মা আমিন দান আছে তাড়াতাড়ি আমি মাত্র 10 মিনিট আছে ইয়া আল্লাহ আল্লাহ মোহাম্মদ সাইফুল ইসলাম কিতাবে তো ফেরু খালগা পিসকে দান করে আল্লাহ দানকে কবুল করে নাও দরজারে বরকত দান করো বলুন আমিন মোহাম্মদ শরীফুল ইসলাম কিতাবে তো ফেরু প্রামাণিক খালগা পিসকে দান করে দান কবুল করে নাও আমিন সুম্মা আমিন ইয়া আল্লাহ তোমার আরেকজন বান্দা মোহাম্মদ লুৎফুর রহমান কিতাবে তো মেহেরালি নরপড়া 20 কেজি দান করে দান কবুল করে নাও দরজারে বরকত দান করো আমিন মোহাম্মদ মানিক উদ্দিন কিতাবে তো মুখলো শারু নরপড়া 20 কেজি দান করে দান কবুল করে নাও আমিন আল্লাহ নাম প্রকাশ করতে চাই না বেনামি আল্লাহ 200 টাকা দান করেছেন আল্লাহ 200 টাকা আমি কোটি কোটি টাকা সওয়াব দাও আমার নাম পূর্ণ করো আমিন আল্লাহ বেনামি তোমার আরেকজন বান্দা 300 টাকা আল্লাহ 300 টাকা নয় কোটি কোটি টাকা সওয়াব দাও আমার নাম পূর্ণ করো আমিন সুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিন যে আমরা যেতে তাতে না সময় কাছে আছে দেওয়ার মানুষ তাদের ডিম হালিমার আল্লাহ হালিমার কয়েক মা বান্দে আমার আল্লাহ 2টা ডিম দান করেছে আল্লাহ আল্লাহ দানকে কবুল করে নাও বলুন আমিন আল্লাহ বেনামে তোমার এক বান্দা 100 টাকা আর এক বেনামে 500 টাকা দান করেছে আল্লাহ দান কবুল করে নাও আমিন সুম্মা আমিন ডিমের সাথে ধান থেকে দিয়ে দে কাগজ মোহাম্মদ আব্দুল আজিজ স্বপন পিতা মৃত আব্দুল সামাদ শেখ ডিম আর ওই আছে স্লিপের মধ্যে আছে সেটা বুঝবে না আচ্ছা ধানের দেখা মোহাম্মদ আব্দুল আজিজ স্বপন পিতা মৃত আব্দুল সামাদ শেখ রাজশাহী নগদে 1000 টাকা নগদ আল্লাহ প্রতিশ্রুতি প্রতিশ্রুতি 1000 টাকা দান করে দান করে নাও দরজায় বরকত দান করবো না আমি যেদিকে প্রতিশ্রুতি লিখে মোহাম্মদ আব্দুল সামাদ দেওয়ান পিতা মৃত মাইনুদ্দিন রংপাড়া 1 গুণ ধান 5 নগদ দান করে দান করে নাও আমিন ইয়াল্লাহ মুসা মাদাতিয়া নগদে 100 টাকা দান করে 100 টাকা নাই কোটি কোটি সওয়াব দাও আমার নাম পূর্ণ করো আমিন মোহাম্মদ শফিকুল ইসলাম পিতা মৃত রহমাতুল্লাহ রংপাড়া 20 কেজি ধান 100 টাকা নগদ দান করে দান কবুল করে নাও আমিন সুম্মা আমিন ইয়া আল্লাহ তোমার আরেকজন বান্দা মোহাম্মদ রহিমুল ইসলাম আল্লাহ ফুলপুর মাদিলা 500 টাকা দান করেছে আল্লাহ 500 টাকা নয় কোটি কোটি টাকা সওয়াব দাও আমার নাম পূর্ণ করো আমিন মোহাম্মদ মতিউর রহমান পিতা মোহাম্মদ আব্দুল সালাম রংপাড়া সিমেন্ট 2 বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ সিমেন্টের যতগুলো দান আছে করে করে সওয়াব দাও আমার নাম পূর্ণ করো আমিন ইয়া আল্লাহ তোমার আরেকজন বান্দা জনাব মোহাম্মদ ইনাম এলালউদ্দিন পিতা রহমতুল্লাহ নারুপাড়া 10 কেজি ধান আর 500 টাকা নগদ দান করেছেন আল্লাহ দানকে কবুল করুন আমিন ইয়া আল্লাহ তোমার আরেকজন বান্দা মুসা মাস হালিমা বাবা স্বামী মৃত শামসুদ্দিন রংপাড়া 10 কেজি ধান 2টা ডিম দান করেছে ওই ডিম আল্লাহ দান করেছে দান কবুল করে নাও আমিন সুম্মা আমিন বেনামি আল্লাহ বেনামি করে বান্দা 100 টাকা আল্লাহ তার ঈমান করে দাও পাকা আমিন ইয়া আল্লাহ তোমার একজন বান্দা জনাব মোহাম্মদ আফজাল হোসেন পিতা আব্দুল সাত্তার নরপড়া 10 কেজি ধান নগদে 100 টাকা দান করে দান কবুল করে নাও দরজায় বরকত দান করো বলুন আমিন এইবার আমল জীবিত থাকে এলেম জীবিত থাকে আমলের দ্বারা আপনি যদি যারা এখানে এসেছেন সারা রাত ওয়াজ শুনলেন সারা রাত কান্নাকাটি করলেন মানাত করলেন সকালে যে ফজরের নামাজ কাজা করলেন তাহলে কেমন হবে বলুন তো কিছু লাভ হবে এখান থেকে আমরা আমল নিয়ে যাবো আমল ভাই যাতে আমার সব চলে আসেন এটা বিয়ে তো চলে যাবো মানে আমার প্রধান বক্তা আল্লাহ মোহাম্মদ আব্দুল আজাদ শাহ মোহাম্মদ আজাদ শাহ পিতা তো বলছে রংপাড়া 10 কেজি ধান 100 টাকা নগদ দান করে দান কবুল করে নাও দরজায় বরকত দান করো আমিন রবিউল হোসেন পিতা মৃত আব্দুর রহমান কোকা 1 মণ ধান 1000 টাকা নগদ চলে গেছে বেলা টাকা অবস্থা দান করুন না
আরে তুই তো রবিউল এখন তো খাওয়ালাম বকিরপাড়া আহাদ আলী হাঙ্গা বড় 100 টাকা দাম তুলে দাও দাম কবুল নাও আল্লাহ তার কবুল করো আমিন বসেন শুনেন প্রধান বক্তা কেরে রবিউল বেনামি 100-500 দিলেন তো আলী কে দেবো আচ্ছা বৌমা তো বাইরে ফেলতে দেবে না না ভালো লাগে আমরা তো সবাই জানি স্ত্রী হচ্ছে মানে স্বামীর পোশাক স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক কথা ঠিক না আর দেখেন সবাই আমরা কিন্তু বাড়িতে আমার স্ত্রী রেখে আসছি সবাই রেখে আসছি না ও যদি বাড়ি কিছু সম্পদ ছড়ায় দেয় আপনি ধরতে পারবেন উনি যদি কোনো অকারণে মিলে দেন আপনি ধরতে পারবেন দেখেন অথচ আপনার জন্য সে বাড়ি পাহাড়ে বসে আছে আপনার অপেক্ষায় আছে আপনি না গেলে সেদিন তার ঘুম হয় না আপনি বাসায় না থাকলে ওই পুরোপুরি ঘুমাতে পারে না কি নিশ্চয়তা একটা পরিবার ত্যাগ করে আপনার বাড়িতে এসতে অথচ দান করার সময় খালি নিজের নামটা লিখে দেন অন্যের দিকে তাওয়াক্কাও করেন না ভেবে দেখেছেন আমরা কি মানুষ দেখেন 11 প্রকারের তরকারি রান্না করছে সবার জন্য একটা তরকারি লবণ কম হয়নি লবণ কম আছে আমরা কি ভেবে দেখি 10টা তো ভালো ছিল একটা খারাপ ওই দিকে লক্ষ্য করে আমি একটা দিয়ে সামনে শুরু করে দিই কি ইমানের জোর আমাদের রাসূলের দিন দেখি কি করছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খাবার খাচ্ছিলেন খাবারের লবণ ছিল না আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বাচ্চা মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে সব খাবারগুলো খেয়ে ফেলবো যাতে আয়েশা চেকেও খেতে না পারে বেশি বেশি খাচ্ছে রাসূল আয়েশা বলছে রাসূল এই খাবারটা পছন্দ করেন না ও বেরোকে খাবার রাসূল তো আমাদের মতো ধনী ছিল না ধন সম্পদ তো ভরপুর ছিল চাইলে পেতেন কিন্তু নেননি তো রাসূল বেশি খাচ্ছে আয়েশা বলছে রাসূল আপনি খাবার বেশি খান আজকে বেশি খাচ্ছেন কেন বলছে তোমার খাবারটা যে এত সুন্দর আছে এত টেস্টি তাই খাচ্ছে বলে আর একটু দাও আয়েশার সন্দেহ হয়ে গেল খাবারের মধ্যে কোনো ভেজাল আছে উনি মুখে দিয়ে দেখলেন খাবারে লবণ দেওয়া হয়নি রাসূল খাওয়া করে উঠলেন যে রাসূল আপনি এত বিস্বাদ খাবারে লবণ দেওয়া হয়নি সেটা আপনি মুখে চুখে খেয়েছেন রাসূল বলেন আয়েশা আমার ধারণা ছিল যে আমি যদি সব খেয়ে ফেলতে পারতাম তাহলে তুমি এই কষ্টটা পেতে না কি রাসূলের শিক্ষা ছিল আমাদের কি শিক্ষা আমরা আমাদের স্ত্রীর জন্য ভাবি না ভেবে দেখেছেন আপনি যে পরিবারের মাতব্বর ওইরকম কোন পরিবারের উনি ওইরকমই ব্যক্তি ছিলেন কিন্তু ওর বাড়ি ত্যাগ করে আপনার বাড়িতে এসেছেন অথচ দেখেন যত দান আপনাদের আছে ওই দানের মধ্যে বউ কোনার নাম নেয় অথচ ওই সংসারটা রক্ষা করে আপনি কে কি করেন আপনি বাহাদুরি কামাই করে লেসে দিয়ে মেয়ে মানুষ কি বা একটা দান বাড়ি থাকলেও খারাপ লাগে না থাকলে কিরকম লাগে দিয়েছেন শ্বশুর বাড়ি চলে গেছেন যে কালকে আসবে হঠাৎ করে কল দেবো আজকে আসবে কাল সকালে মাথা গরম হয়ে যায় অথচ সেই মূল্যবান সম্পদটি আমরা হাটের নামায় দিচ্ছি বলদ আমরা রাসূল বলেছেন তোমার অলংকার যত গোপন রাখবে তার চেয়েও গোপন রাখবে তোমার স্ত্রীকে কারণ তোমার স্ত্রী একটি অঙ্গ প্রত্যঙ্গ সোনার চেয়ে অনেক বেশি দামি অথচ আমরা ওটা এখন এই স্বামী গুলো বলদ এই বলদ পাঁচ 10 টাকার বইলে হাট বাজার করে দেবে এবার আমি আবার রবি পেয়েছি একটা বিয়ে কিনে গেছিলাম আপনার ম্যাট্রেস কিনতে রেখেছি হাটেতে রেখেছি মেয়ে মানুষ আসার কথা এখন আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি আমার বিয়ের চাকরি দাঁড়িয়ে আছি একটা মেয়ে মানুষ এমন ধাক্কা মারছে আমি রবিকে গায়ের মধ্যে ল্যাপের উপর পড়ে গেছি আমি ওইটা দাঁড়ায় কি বলবো বুঝতে পারছি না বললো কেমন শুনো তো ওর স্বামী তো তালাক দিছে ওদের না তোর স্বামী নাই আছে কিছু আছে না তুমি আসলে এই বুদ্ধের হাটের দিন সাহায্য দেখা বলেন না কি অবস্থা ওর মেয়ে মানুষ দোষ কোন ব্যাগ কেল বলে বলেছে বইয়ের কাছে মিথ্যা কথা বলা যায় 3 জায়গা তুলে মিথ্যা কথা বলা যায় নাম তুলে ওই বেয়াদা বলতেছে বইয়ের কাছে নাকি মিথ্যা কথা বলা যায় 300 টাকার কাপড় নিয়ে যায় 600 টাকা বলা যায় কি সুইট করে কথা পৃথিবীর সবচেয়ে গোপন কথা বলা যায় যার কাছে তিনি হচ্ছে স্ত্রী রোটাস জুয়াসের কথা কি হাদিস মানে হাদিসের লোকের বুঝতে বুঝতে ব্যবহার হাদিস বলা হয়েছে কাজে এই হাদিস বলা হয় না কাজে আমরা আপনার স্ত্রীদেরকে